আমার এই বছর সমস্যা পড়ছি শুধু এই বীজের কারণে। আমরা ওই যে ব্রেকের বীজটা ভালো পাই নাই, পরে আমরা ওইখান থেকে সরে আসতে হয়েছে। আর এইটা রেডিতে রাখার বয়স আছে। আমার মতো এটা অলরেডি নির্বাচিত করতো, তাহলে আর কিছু আছে বাচ্চা ধরলে দাম আছে 3 লাখ। কত দাম বলতে 3 লাখ? এইটা আর ওইটা হয়েছে ওই যে আপনার বললেন গাড়ি এরকম আর আছে আর রিক্সা বলেন এইটা আর এইটা তো দেওয়া আছে। এইটা শরীরে 4 মাস পরে বলে আপনার 2 দিন আগে দিয়ে লেগে লাগে না। ও ভাই বলছে দিয়ে লেগে লাগছে। না ওই যে আমরা বললাম না আমাদের আমি কিন্তু আমরা বিষয় আছে শুধু বীজের কারণে লোক ভালো পাওয়া যায়। আরেকটা গরুর পেটে হাত দিচ্ছে, আরেকটা গরুর পেটে হাত দেওয়া হচ্ছে। এবং আমাদের একটা মেহেদী হাসান সাহেব দেখছেন যে আসলে প্রতিটা খামারিদের উচিত যে একজন বড় ডাক্তার আসলে সে কিন্তু একটা একটা করে সবগুলো গরু যেখানে যে গরুগুলো আছে সবগুলো গরু উনি দেখলেন যে মেহেদী হাসান সাহেব এসে কিন্তু বাছুরগুলো থেকে এক একটা করে সব যেখানে যাচ্ছে সেখানে কিন্তু খামারিকে পরামর্শ দিচ্ছেন যে এটা করতে হবে ওটা করতে হবে। এটা কি অবস্থা ভাই? মানে ভিতরে পুষ হয়ে গেছে? এটা আগে কয়বার বীজ দেওয়া হয়েছে? 4 বার। এটা 4 বার বীজ দেওয়া হয়েছে কিন্তু প্রেগনেন্ট হয় না। হ্যাঁ, কারণ ভিতরে তার পায়োমেট্রা হয়েছে। এখন এর ট্রিটমেন্ট দিয়ে তারপরে তাকে আবার বীজ দিলে তখন বীজ হবে, নয়তো একে 10 বার দিলেও কোনো কাজ হবে না। এই জন্য দরকার মাঝে মাঝে 2 মাস 3 মাস পর পর একবার একজন বড় ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, হ্যাঁ, মিনিমাম ভেটেরিনারি সার্জন, হ্যাঁ, এর উপরে জেলা লেভেলের বড় ডাক্তার হলে বেশি ভালো হয়। তাদেরকে এনে এগুলো গরুর পেটে হাত দিয়ে ডায়াগনোসিসটা করা মেইন। ডায়াগনোসিস ছাড়া আমরা তো এখন ডাক্তারের কাছে গেলে যে কোনো রোগ নিয়ে গেলে একটু জ্বর হলেও কিন্তু সে কয়েকটা পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেয়। আগে কিন্তু এইগুলো জিনিসগুলো ছিল না, আগে গেলেই কিন্তু আগে চিকিৎসা দিত। এখন কিন্তু ডাক্তাররা মানে ডায়াগনোসিস ছাড়া কিন্তু চিকিৎসা দিতে চায় না। তেমনি আমাদের গরুর খামারিও ঠিক সেম এরকম। গরু খামারিদের ওইভাবে ডায়াগনোসিস করা সম্ভব না, কিন্তু একজন বড় ডাক্তার আসলে সে কিন্তু গরুর পেটে হাত দিয়ে সে একটা ডায়াগনোসিস করেই ফেলে। আমাদের সবারই উচিত এই জিনিসগুলো মেনটেন করা এবং একজন সবসময় খামারে একজন ভালো ডাক্তারের সাথে সংযোগ রাখা। তাকে সবসময় না পাওয়া গেলে অন্তত 2 মাস 3 মাস পর পর একবার ডেকে চিকিৎসা করে। কি করবে না আমার লোক আছে, লোকের দেবো না বিকেলে তোমরা এখন বন্ধ সয়াবিন আমি তো ফোন দিচ্ছি বললাম ওই যে তিলের ফল খাওয়ান, আপনার ওই যে তিলের ফল না দিলে ফুল কি আছে এখন? আছে রানিং আছে। তিলের ফুল দিতে তিলের ফলটা নিয়ে আসতাম। মানে এত পছন্দ করে খাই তিলের। মাশাআল্লাহ গাভীগুলো কিন্তু খুব চমৎকার সুন্দর সুন্দর গাভী আছে। আজিকুল্লাহ মুস্তফা এগ্রো ফার্ম, অনেক সুন্দর। আর আছে আর সমস্যা আছে? এই জাতীয় সমস্যা আছে কিনা? 2015 সালে আমি খামার করছি, 14 ডিসেম্বর। বাচ্চারা আমার এই ফার্ম দিয়ে আমার যথেষ্ট দাম দিয়ে 3 মাসের উপরে গেছে বাচ্চা দিছে। এই যে
খুব সহজ রেখে দিলাম, বুঝছে দরকার নাই, খুলে ফেললাম। বাবা এটা করছে কেন? ভাই আমি ক্লিয়ার করি আমার সাপ্লাই আছে ড্যামরা থেকে এটা কি ভালো তো নাকি? খারাপ না। দাম কত? দাম বেশি না? এটা 2650 টাকা রাখে। আর এই তিলের খোলের আরেকটা গুণ আছে, এটা আপনার খাওয়া মনে হয় আপনার গরু কিন্তু গরমে এই যে ক্লিয়ার কল ভালো তো, ঠান্ডা ঠান্ডা রাখে। মানে ভালো কিনা, কোয়ালিটি ভালো কিনা? এটার কোয়ালিটি খারাপ হইলে এটা আপনি প্রথমেই বুঝতে পারবেন, পানিতে ভিজাইবেন বলবেন খারাপ হলে ফার্স্ট লক্ষণ এটা বলবো। আর যেটা ভালো এটা পানিতে দেওয়ার সাথে সাথে মিশাবে। সাথে সাথে না, একটু পরে আর কি, মানে 10 মিনিট। জি জি জি, একেবারে সাথে সাথে না, 10 মিনিট লাগে। সেই 14 সালের ডিসেম্বর, মানে 15 সাল থেকে গরুর খামারটা গড়ে উঠেছে এবং সব সময় গরুর খামারটা লাভবান। এবছর এসে তারা লসে আছে। আমরা এর আগে কিন্তু এখানে এসেছিলাম, আমাদের জিটিভি টিম নিয়ে এসেছিলাম, যেখান থেকে এখানে কিন্তু আমরা এসে তাদের প্রতিবেদন করেছিলাম এবং আমার ইউটিউব চ্যানেলও কিন্তু এখানে কিছু ভিডিও আছে। আমাদের জিটিভির যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু এখানে ভিডিও আছে এবং এখানে ভিডিও আছে। তেল আছে না, তেলের মতো ইয়ে হয়ে যাবে খুললে। এটার ভিতরে কোনো পুরো মুড়ো কোনো কিছু নাই, মিক্স নাই, এই যে বলে গেছে না, গলে গেছে। আর পুরো থাকলে এটা গলতো না, সময় লাগছে, যে আটা আটা হয়ে যাবে। আচ্ছা বিকালের জন্য বিদায় সেটা, হ্যাঁ এখন দিব 2 টাইমে 2টা দিব। আচ্ছা এখন আসেন, কতটুকু খাবার, কতটুকু বিদাইছে? 10 কেজি। আপনার 2 টাইমে আপনার 25 কেজি করে আটা কেজি। আমার আমার গরুরে আমি কখনো খাবারের ক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে খাবার মিক্সিং করা আছে, খাবার মিক্সিং করা আছে মাশাআল্লাহ। আপনার ডিসি করে আপনার রেগুলার রয়েছে। আপনার এই জুলাইতে ইয়েছে না, জুলাই মাসে আপনার ডিসি করে আমি ঠান্ডা শিখি। এটা বীজ দেওয়া 18 দিনের মাথাতে একটা বীজ দিয়েছি, ওই বীজটা করেন ফ্ল্যাগ বি নাকি? ইয়ের সাথে তো বিএম দিচ্ছে তো সিজন থেকে ফ্ল্যাগ বি মানে 5% কম তো, এই জন্য সিজন থেকে ফ্ল্যাগ বি ভালো করে দিল, আরো বড় হবে। তাহলে তোমার নাম জানি কি? সিদ্ধি সিদ্দিক। সামনে বার জন্য আমি এসে দিই, সপ্তাহে একবার করে পরিষ্কার। আমি প্রতি মাসে আসবো। আমি বাবু ভাইটা খামার, তা আমার খামার, আমি সত্যি কথা বাবু ভাই খুশি কথা বলছি, আমি যে খামারে যাই ওই খামারটা আমার। যে যেমন আপনি বিশ্বাস করবেন, আপনি ব্যতীত আমার ফার্মে বীজ দেওয়া ব্যতীত কোনো ডক্টর আমি আনতে যাইনি। আমি বলছি যেদিন আসবো আমার ফোনটা রিসিভ করেন, লাস্টে 7 নাম্বার, মাঝে মাঝে ফোন দিয়ে দিচ্ছি। আমি সিদ্দিকরে বইলা দিছি আমার ফার্মে যদি কোনো একজন ডক্টর আসে তাহলে মেহেদি স্যার আসবে। ফ্ল্যাগ বি শিং না থাকলে বেশি ভালো লাগে। না ওইটা খামারের, আমার ওই যে আপনারা বললাম না আমার সবচেয়ে প্রথম গাভী ওইটার বাচ্চা, আমার ওইটার সার বাচ্চা হইলে আমি 5 লাখ 4 লাখের নিচে বিক্রি করি না আজ পর্যন্ত। সব এরকমই হয়। মাশাআল্লাহ সেই এখনো তো 800 কেজি হয়ে গেছে নাকি, বেশি আছে? না এটা 750-এর মতো আছে। 700 কেজি আছে না, 750 মানে এটা সেল হয় না জানো? হ্যাঁ ইনশাআল্লাহ। কয়টা হইছে? এটা 2 দাঁত, না না 2 দাঁত হইছে। না না, এই কাজ তার সাথে মনে হয় আইসা পড়লো, অবশ্যই। তাতে আইসা পড়বো মনে হয়। 6 দাঁত হইছে। সাদুর ভাই, আপনার অনেক কাজ আছে বাসাতে ভাই, 6 দাঁত মনে হয় না, আসছেন? মাত্র 2টা দাঁত তো। ওই যে 3 তলায় 2টা, ওই যে একটা রান্নাঘরের হোল্ডারের ঠিক না, আর একটা হলো আর একটা 2টা হোল্ডার ঠিক না, আর ওই যে পর্দার পিছন সাইড সুন্দর হইতাছে, এটা আমি 2,500 আসছি, 1-1.5 ঘন্টা পরে আসবো। কেন বাবাই বলেন আইবার মানে কি জেল কুকুর আছে, মানে বাংলাদেশের সাথে হ্যাঁ কি টাকা লাগবো? আমার কাছে যান, আপনি মাল কিনবেন তো? এটা কিনা না আমরা খাবারে। না এটা কি, আমার বাসা কি লাগবে? এটা বাচ্চা কিনছিলাম আমি।
ও, আপনিও আবার কেনেন? হ্যাঁ, এটা কত টাকা লাগবে কত বলেন? আছে? এটা 800 কেজি। 800 কেজি, মানে এটাও কুরবানির জন্য? আচ্ছা আমি দিচ্ছি, হ্যাঁ, 1000 এটাও টাকা পাঠাচ্ছি। কোনটা না, এটা না আপনার না? বিকাশ কোনটা? আর এই পাশে এটা কি জাতের গরু? এই অন্যরকম হ্যাঁ বুঝি নাই। ফ্ল্যাগ বি রেড বি। 100% না, এটা ক্রস ব্রিড তো ফ্রিজিয়ানের আপনি থেকে একটু আমার কাছে হয়েছে। জানতো, আমি এটা আমার কিনা। 1000 টাকা দিতে। এটা আপনার কিনা? হ্যাঁ, এটাও 2 দাঁত। এই ব্ল্যাক বি কিনছেন কেন? এটা এমনিতেই শখে কিনছি, হাটে গেছি দেখে ভালো লাগছে নিয়ে আসছি। ভালো লাগছে। হ্যাঁ, এটা কি দাম বেশি? দাম বেশি। আমি তো মানে গরু আমি কখনো মানে ওই যে এই গরু হওয়ার কারণে এটার দাম বেশি, এই গরু হওয়ার কারণে এটার দাম বেশি, আমি ওইভাবে কখনো গরু সেলই করিনি। এটা খুব দাম করে। লাইভ ওয়েটে? আমি লাইভ ওয়েটে সমস্ত গরু লাইভ ওয়েটে দিই। এই গরুটা লাইভ ওয়েটে গেলে কেমন দাম আসবে? ওইটা কুরবানির 1 মাস আগে সার্বিক বিবেচনা কইরা যখন আমাদের রেট, না ধরেন এই গরুটা যদি গত বছরে যে রেটটা গেছিল কেমন দাম? গত বছর আমি বিক্রি করছি 580 টাকা করে। এইগুলা ছোটগুলা ছোটগুলা? ছোটগুলা বলতে মানে 500 কেজি 600 কেজি পর্যন্ত, আর 600 কেজির উপরে 800 কেজি পর্যন্ত 600 টাকা বিক্রি করছি। 800 ওভার যেগুলা, এগুলা আর লাইভ ওয়েটে বিক্রি করি না। ওই হিসাব করলে লাইভ ওয়েটই হয়তো আর 20-30 টাকা বেশি পড়ে, কিন্তু ওই যে একটা গরু 15 লাখ, ওই গরু আমি কখনো বিক্রি করি। ও ভাই, এটা দিয়ে জাম করেন কেন? বাচ্চা দরকার? না, এটা দিয়া ভাই ওই যে বললাম না বারবার ডক্টর দিয়া দেওয়ার কারণেও তাহলে ঠিক আছে। জাস্ট ওইটার জন্য, কিন্তু আপনার ওই যে ফ্লাগবির জন্যই আমি জাম করাই ওই রকম না। পানি জমবো আবার হইব। আচ্ছা এটা আছে, এখানে আছে? এইখানেই ছিল ওইটাই। কে কাটতে গেছে? ডাক্তার কারে আনছিলেন? হ্যাঁ উপজেলা ওই যে আমি ছিলাম না তখন, কে আসছে? ভেটেরিনারি সার্জন আসছে? এফএমডি এটা তো হয়েছে মনে হচ্ছে। এইটাই হয়েছিল, এইটাই ওইখান দিয়ে বের হয়। এটা তো এরকম বড় ছিল, ওই শোয়া থেকে উঠতে পারতো না। ঠিক আছে, তুমি পারবে না, পারলে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা সহজ জিনিস। আরেকটা ওপেন করতে হবে, 2টা ওপেন করতে হবে। একটা ওপেনে হবে না, কালকে থেকে করে, কালকে পর থেকে আর হবে না। ঠিক আছে, বুঝেছি? মানে আরেকটা, হ্যাঁ 2টা করে দেবে, এটার সঙ্গে এটা ড্রেন করে দেবে, কালকে থেকে হবে না। বুঝতে পারছি? এটার সঙ্গে যেন ওটা ড্রেন হয়। ওই যে দুধের কোটা কাটে, দেখছো? এটা 2 পাশ দিয়ে কাটে, হলনেস মিল্কের 2 পাশ দিয়ে, কিন্তু ফালানোর জন্য না, কিন্তু এই যাতে ঠিক মতো বের হয়। হ্যাঁ, এটাও তাই। এটা আরেকটা লোক আসলো না এখনো। আর কি সমস্যা? এদের হলো 2 সাইড হলো খোলা আর কি, এটা ফুল কত উঠতে কষ্ট। এই লোক না? এটা আমার বাসা, পাশে বাসা। আর ডাক্তার আসতে বলেন, এই যে আসতে বলো। তাহলে এটা আরেকটা কাটতে হবে, ঠিক আছে? আর একটু বড় করে কাটবা। হ্যাঁ, এটা কি করবো? লাদেন সোয়া কাটানো, দাঁড়া 2 টাকা দিবা, ঠিক আছে? এটাতে কি করবে? ধরো তো, গ্লাস ধরো, গ্লাস ধরো। তুমি কি টেকনিশিয়ান? হ্যাঁ, লাঠি দিব, লাঠি দিব। হ্যাঁ, এই ইউনিয়নের এই খামারে আসছো কখনো? তোমার যে করে না? আর আগে স্যার আইতাম নিয়মিত ইদানিং স্যার তোমরা আসো না কখনোই? আমি আগে আইতাম স্যার। এই পিজি গ্রুপ আসে না, ওনাদেরকে মেসেজ দেও না পিজি গ্রুপে সদস্য হওয়ার জন্য বা এরকম কিছু? তো তোমাদের দেয় তো লোক নেয়, ট্রেনিং হয় যখন, উনি না যাইতে পারলো, ও তো যাইতে পারে, 2 দিনের ট্রেনিং। যোগাযোগ নাই? কতদিন হয়েছে তোমার? লাদেন তো অনেক সিনিয়র, 15 বছর হয়ে গেছে। 15 বছর তো এই খামার তো। আর আগে তো স্যার আরো অনেক গরু ছিল, তখন আমি নিয়মিত আইতাম। পরে মাঝখানে আবার ট্রেনে যে এডিএল ঢুকলো, ব্রাক ঢুকলো, ব্যর্থতা কার? তুমি থাকতে স্যার তো কি আর তো অনেক বলছি স্যার।
মানে তোমাকে কেন তুমি বলবো না যে ভাই আপনি আমার কেন পছন্দ করেন না, আমার কি বীজ নাই, নাকি আমার ভালো বীজ নাই, নাকি আমি বীজ পারি না? স্যার আগে নিয়মিত আসতাম স্যার। হ্যাঁ, বা তোমার স্যার নিয়ে একদিন এসে ভিজিট করে গেলা যে স্যার আমি স্যারের কাছে বলছি ভাই যে স্যার আমার ডক্টরের সমস্যা থাকে না, না ডাক্তার স্যার দেখতে পারি চিকিৎসা করো? না। একদমই না, জিরো। মিথ্যা কথা বলো কেন, সত্যি কথা বলো। না, চিকিৎসা কর, প্রাথমিক চিকিৎসা করা অন্যায় না, করো কি না? না কিভাবে করো? করি না স্যার। একদমই না। হ্যাঁ কিন্তু আরেক লোক পাইলাম ভালো, যারা টার্গেট কত? স্যার টার্গেট 100 টার্গেট। আমার নাম জানো? তোমার অফিসারের নাম জানো না? ডিডিআই এর নাম জানো না? না শুনো নাই? যাক, তাহলে এটা তুমি যদি করো তাহলে তারা এটা করবা, আর যদি না করো তাহলে আমি লোক দিয়ে দিব। এটা একটা ওপেন করতে হবে, ওপেন করে করো এটাই। আর এডি অ্যান্টিবায়োটিক দিলে ঠিক হয়ে যাবে। এটার মধ্যে এত এত তেমন গা নাই। হ্যাঁ, এই ঠিক আছে। এই ব্যথা আছে না? ধরলে ব্যথা পায় না? ব্যথা পায়? লাদানটা কই এসি সেটা দিত ব্যথা পায় তো? চুলটা ব্যথা পায় মনে হয়? এটা আরো খোলা আছে, এটা শুনি একটু স্যার সমস্যা হয়েছিল কি 100% চাইছিলাম স্যার। পরে আমি বললাম যে 100% দিতে হলে ভালো হতো না। কেন ভালো হবে না? এই কেন ভালো হবে না? চিন্তা করবো স্যার, এগোবে যায় না। 100% কেন ভালো হবে না বলো আমাকে, কেন ভালো হবে না? 100% ভালো হলো স্যার, আমরা যদি যে 100% আছে এগুলো তো যাত্রা উন্নত আছে, এটা যদি 100% দেই তাহলে তো স্যার ভালো যাচ্ছে। 100% কাকে দিতে হবে? 100% দিতে স্যার যদি একটু এখন কম আছে স্যার। এটা তুমি কাটানো যাও, এটার মধ্যে আমি একটু কথা বলি। তোমার ভ্যাকসিনের কার্ড নিয়ে এসে যাও। এই যে বললো যে আমরা 100% চাইছি, আমি বলছি যে তোমার যেই সিমেন্ট দিবে এটার পেডিগ্রি আমার বলতে পারে না। আমি 60% দিলাম, 50% দিলাম, ওইটার তো ডিটেলস আমার কাছে থাকতে হইবে, বলতেই হয়েছে, পারে কাজ না। হয়েছে? তাহলে ওই সিমেন্ট আমি কিভাবে ইউজ করবো, যেটার কোনো পেডিগ্রি আমি জানি না। 100% কার্ড দিতে হবে? কার্ড দিতে হবে বলছো? বড় করে দিতে হবে? না স্যার, তাহলে আমি কি বলছি যে লাগিয়ে আমার ব্লাডটা কম আছে, ফিজারের ব্লাডটা ওটা 100%। জীবনে এটা পড়ো নাই, পড়া শোনাও নাকি 100% কাকে দিতে হবে? আমরা এটা শুনতে চাই। এখন আমার যে বলছে যে আমরা 100% চাই দেখে আমি বলছি যে স্বচ্ছ খামারি মানে যে 100% ফিজার দিবে। সচ্ছল কামাতে পরে আগে কোনটা কাকে? দেশি 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 কিন্তু সচ্ছল। জি স্যার। তার মানে কেন সচ্ছল কেন? আর একটা বলা আছে দেশি সচ্ছল আর দেশি মধ্যবিত্ত। পার্থক্য কি? পার্থক্য জানো? অর্থাৎ যদি সচ্ছল হয় 100% যদি বীজটা দিয়ে বাচ্চা যদি হয় তাহলে সে দুধটা নিবে না, বাছুরকে খাওয়াবে। বুঝতে পারছি? আর যদি দেশি মধ্যবিত্ত হয় তাহলে 100 দেওয়া যাবে না, কারণ সে বাছুরেও খাওয়াবে, সে নিজেও খাবে। গ্রহণ করবো। তাহলে সুতরাং তাকে 100% দিয়ে আমার লস হবে। তখন তাকে আমি কি দিব? যে আরসিসি দিব, নাহলে পাবনা দিব, নাহলে মুন্সিগঞ্জ দিব, নাহলে অন্য কিছু দিব। বুঝাইতে পারো না তো? বুঝবো না কেন? হয়তো আরে না না না, তুমি যে আমারে বুঝাইছো, তোমারে আমি যখন বলছি যে তুমি 70%, 75% বা 50% দিলা, তাইলে ওইটার রেজাল্ট, ওইটার পেডিগ্রি আমার দাও দিতে পারে না। আমি আমার গাবিতে একটা বাচ্চা ইনসুলিন করবো, ওইটার বকন হইব, ওইটার রেজাল্টই যদি আমি না জানি, কারণ কত দিয়ে দিলাম স্যার, লিখে দিয়ে দাও। পেডিগ্রি মানে তুমি তো যে বীজটা নিচ্ছ অবশ্যই ওইটার মাঠ পর্যায়ে কোনো রেজাল্ট আছে কিনা আমি জানি না। ওটার তথ্য তো স্যার আমি সব দিয়ে দিলাম স্যার, এখনো দিয়ে দিলাম, তার মধ্যে সব আছে আমার কাছে। মানে 100% ওনার যে আমি গাভী কেন আছে, সইরে আসছি ওইটা আমি বলি। 100% ওনার যে গাভী আছে, কোনো গাভীকে 100% দেওয়া যাবে না। একমাত্র 3টা গরু দেশি গরু আছে, ওগুলাকে 100% স্যার দিতে পারবে। এখন স্যার অনেকগুলো ছিল আগে স্যার, সেগুলো তো আমি শুনছি। উনি স্যার তখন দায়িত্বে আসলাম, নিয়মিত আসতাম, ঠিক আছে তো সেটা বুঝাইতে পারো না, পরে ব্যর্থতা স্যার আস্তে আস্তে স্যার না ডাকলে স্যার আসলে তো বুঝাইতে পারো না যে ভাই 100 দিলে, 100 দিলে আপনার পায়ে 100 দিলে আপনার ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে। আসলে আমার 100% কিন্তু ওনারা তো বুঝে নাই, ওনারা তো এলেন, ওনার খামারি, উনি তো জানেন না 100% কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে আমরা চেষ্টা করবো গরু জাত উন্নয়ন করার। না। জাত আমার ভালো দুধ হইতে হইব, বকন হইলে ভালো দুধ হইতে হইব, সার হইলে ভালো গোশত আমাদের হইতে হইব। দেশে এই ওয়েদারে 100% সাস্টেনেবল না, বলতেছি। ওই যে বাছুর 3টা পড়ে গেছে, এত নিলে আমি ঝাঁপায় পড়তাম। সত্যি কথা, প্রথমে এই চিকিৎসা বাদ দিয়ে ওইটাই করতাম। ওখান থেকে উঠে আসা ভেরি টাফ। এই যে বাছুরগুলো হবে এই ওয়েদারে সাস্টেনেবল না।
এটা এটা তাপ সহিষ্ণু না 100%। আমরা যদি 50 দেই, 50 ইজ দ্য বেস্ট। এই দেশের সঙ্গে 50 থেকে আমরা 25 30 দুধ পাবো, যদি আমার ব্লাডের মেরিট বাড়ে যাবে। তাছাড়া আঙ্গুল এলাকার তো তুমি তো কইতে বলতে পারলা না, তুমি তো আমার ব্লাড প্রেশারটা যেটা কমা তাহলে এটা 2 টাকার দাম। আমার বাসার সাথে বাসা। তাহলে উনি উনি এখন এরপর আসলে কত পার্সেন্ট দিবে এখানে? এটা খামার তোমার নাম কি? মোফাচ্ছেল স্যার। মুবাচ্ছেল। এরপরে আসলে ও তো ডাকবে তোমাকে। হ্যাঁ স্যার, কথা শোনো, বেশি কথা করো না, ডাকবে তোমাকে, তখন ওরা জিজ্ঞাসা করবা মানে তোমার খাবার হলে কি করতা, ভাই কোনটা চেক দেওয়া লাগবে, আর তোমার উচিত হবে যে এটা একটু চেক দিয়ে দেন। সঙ্গে সঙ্গে খাতা আছে, খাতা এন্ট্রি করবা, হয় বাচ্চা দিচ্ছে, ঠিক আছে? খাতা আমি করছি কিনা জানি না, অনেক এর আগে অনেকবার বলে গেছে খাতা না আমার সবকিছু আছে খাতা। একটা গরু আমি ইয়ে করছি, হাত দিছি, ওটা পায়োমেট্রা হলে কি করো? পায়োমেট্রা মানে কি? পায়োমেট্রা কি নাম শুনো না জীবনে? জি স্যার। কি আমি থাকলে ভয়ে কিছু বলতো না, আমার বাড়ির পাশে তো। আপনি জি গান আবার আপনারা দেখেও ঘাবড়াইতে আছে। ওটা মলের মধ্যে 5 ইন দ্য ইউটেরাস, ওটার মধ্যে 5 পুজ হয়েছে। তুমি স্টেপটা পেন আছে তোমার কাছে? রানামেসিন এলে আছে তোমাদের কাছে? আছে স্টেপটা পেন, 3 দিন দিবা, আজকে এসে এটা করবা ভাই, নাহলে এটা দিবে। ওর কি জ্বর না তো ভাই? নাহলে ওই যে শুধুমাত্র নাইট্রোনেক্স না করে এই যে এটা দিবে, আইবোক্লোর দিবে। হ্যাঁ ও ভাই, এই যে এটা দিবে, ওই যে দাঁত কটকট করতেছে, এই আইবোক্লোর দিলে তোমার সব কাজ করবে। তোমার আছে কি সেপ্টেম্বর আছে? তো তুমি, আমি যেখানে বলছি সেপ্টেম্বর, তুমি 100-এর কথা বলো কেন? দেওয়া যাবে, তাহলে এই আইবোক্লোর দিলে হবে। কি নাম তোমার? ও বাচ্চার ওই যে এখন ওই স্টেপটোবেন আগামী 3 দিন এসে ওটা অ্যান্টিবায়োটিক ইয়ে করবা। ওভারে চিনো? আর ওটার ওভারিটা কেমন আমার হাত দিয়ে আমার বলবো, আমি তো মনে আছে, ঠিক আছে? আম্মা কিশোর হোসেন, কি নাম করলে? সাইদুর মুবাচ্ছের, নামটা তো কঠিন। মুবাচ্ছের, তুমি যখন এই খামারে আসবা আমার ফোন দিবা, স্যার আমি আসছি, আমার চিনছো তো আমি কে? জি স্যার। বলবো স্যার আমি এই খামার আজকে আসছি, একটা খামারে বিএস দিছি, এত% বীজ দিছি, এবং স্যার এখানে 2টা গরু চেক করছি। অথবা আমি খামারের মালিক আছে, ওনাকে জিজ্ঞেস করছি আর কোনো কাজ আছে কিনা। আমি বুঝতে পারছি? হ্যাঁ, আমার নাম্বারটা ওনার কাছে নেইবা, অথবা নাম্বার না, এটা কুমিল্লার নাম্বার, যদিও কুমিল্লার, কিন্তু এখন ঢাকায় আসছে। এটা তোমার দায়িত্ব। এই দিকে আসো, বীজ দিয়ে কয় টাকা নাও? স্যার আমি করতে চাই, কখনো টাকা নিই স্যার। কয় টাকা দেয় তোমাকে? দেয় স্যার, অনেক সময় 500 দেয়, 400 দেয়, 300 দিত স্যার। আর ওরা কত নিত? আর এই দিলে 500 আমরা সবারই 500 দিই। এসিআই আসুক, এডিএল আসুক, 500 দিয়ে করতো, ওদের লাভ হয় না কিন্তু 500 করে না করলে। ওরা কেন, আমাদের গাবি বেশি তো, মানে ওই যে আমার খামারে যে আসে আশেপাশে সমস্ত গরু এরাই দেয়। আমি যারা আনি সবাই এরা ডাকে। এগুলি তো ধরেন আমার কাছে আছে, এগুলি যা ছোট মোটো বুঝছে কি হয়েছে? 400 করে নেবেন থেকে। আমি কখনো চাই নি না এর কাছে। ওইখান থেকে এরা পোষায় নাই, এই জন্য আমার কাছ থেকে কম নেই। ধরেন একটা কল হইলে যে গরুর সমস্যা ওদের মানে আশেপাশে যারা গরু বলে সবাই আমার এরে টানবো। সকালবেলা রোদ পাইতেছে, বিকেলবেলাও কিন্তু রোদ পায়। 6 মাসের নিচে তো একটাও নাই। না, এখানে 8 মাস 7 মাস, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 12 মাস, মার্চ মাসের মধ্যে সবগুলো যেন হিটে আসে। আর হিটে একদম সহজ চিকিৎসা, একদম হবে। আপনি কি খাবার দিবেন? গমের ভুসি দিবেন, এখানে সোলার ভুসি দিবেন, গমের ভুসি, সোলার ভুসি, আর একটুখানি খোল দিবেন, যে খোলই দেন, তিলের খোল বা সয়াবিন খোল বা সরিষার খোল। গমের ভুসি, সোলার ভুসি, সারের সোলা খাওয়ান, সোলার ভুসি আর একটু খোল, আর মধ্যে মধ্যে জিঙ্ক তো মনে খাওয়া না, ভুলে গেছে। না না জিঙ্ক আর ক্যালসিয়াম আমি আমার চাই। এটা মার কি রেকর্ড কি? রেকর্ড হইলো আপনার প্রথম বিয়ে আমরা 14টা পাইছি, প্রথম বিয়ে। আচ্ছা, তাহলে এই যে বয়স, এইগুলো আগামী আমরা চাচ্ছি মার্চ মাসের মধ্যে সবগুলো জন্য হিটে আসে এবং কনসিভ করে, যে 6 মাস বয়স হয়ে থাকে। 6 মাসের উপর এগুলো 7 আপনার মাস কাছে ভিডিওটা পাবো না পরে, আমি আজকে দেখতে যাচ্ছি, এবং আমি তো আমি সত্যি ভাই, বাবু ভাই আমার সবসময় করে যে আপনি আমার ফোনের অপেক্ষা থাকেন না,
কষ্ট আসলে গাড়িতে আসলে একটু দূর তো আমার ফার্মটা, কিন্তু এখন মনে করেন যে আমিও সময় দিতে পারি না। একটু পোষাই দিয়ে চলে হবে, ওইটা সমস্যা নেই। ঠিক আছে। আপনার এই যে আমার এই বকন যদি আপনার এখানে আমি নিয়ে আসি মানে 1 সপ্তাহ না বা 10 দিন আগে কিন্তু বাচ্চা এগুলো এরকম ছিল না। শুধু আলাদা টেক কেয়ার করার জন্য 10 দিনে মানে আমার বাচ্চা পরিবর্তন হয়ে গেছে, ভালো হয়েছে, ভালো হয়ে গেছে। ওখানে চার আছে, ওগুলো নিয়ে এসে পুরো টাইপ করে হলো। না না, বকন এই যে আস্তে আস্তে যেগুলো মানে দুধ সারান দিতেছে এখানে নিয়ে এসে বাবা ভাই বলতেছে এডি আনার পরে ভালো হয়েছে। বাবু ভাই বাকিগুলো নিয়ে আসেন, ওই ওখানে যেগুলো এই যে দুধ সারান যেগুলো দিতেছে ওইগুলো সাথে সাথে কেন তুমি দুধ গরুর বাছুর দিয়ে এটা কতবার না করে গেছি, গরুর বাছুর দিয়ে দুধ যাবে না। বাসু ছাড়া তো অনেক গরু আসলে এখন আপনার আমার এখানে সমস্যা মামুর নামে দেওয়া আছে, 10 টাকা আছে বাসুর সারা দোয়ানো যায় না, নাইলে বাকিগুলো বাসুর সারাই দোয়াই এখন। আচ্ছা তুমি একটু বসো, এই জায়গায় একটা বসতে বলো, বসো, ব্যবস্থা করতেছি আমি। শুধু 8-10 টাকা আছে মানে বাচ্চা ছাড়া গাড়ির কাছে কেউ যাইতে পারে না, আর নাহলে বাকি সবগুলোই আমরা বাসুর ছাড়াই এখন। যতক্ষণ বাছুর ছাড়া দোয়ানো যায়, বাচ্চা হওয়ার পরেই একদম আলাদা করে ফেলি। আমরা এখন আলাদাই করে ফেলি। শুধু 8-10 টাকা আছে যেগুলোর কাছে মানে বাচ্চা ছাড়া কেউ যাইতেই পারবো না। সুবিধা কি বাচ্চা ছাড়া দোয়াইলে? বাচ্চা ছাড়া দোয়াইলে তো সমস্যা না, শুধু শুরু দোয়াইলে আপনার 40 দিনের ভিতরে 40 বা 50 দিনের ভিতরে এটা এই তো জানোই তো, এটা আসবে বাচ্চা পরিমাণ মতো দুধ খাওয়াইতে পারবে, মিসইউজ হবে না, পাতলা বায়না করবে না, কিছু করবে না। সোহেল, গমের বসি, সোলার বসি, অল্প একটু খোল, কোনোটা আমরা দিব না, ঠিক আছে? আমরা এগুলো কি অল্প কয়েকদিনের মধ্যে আমরা আমরা এতে নিয়ে আসবো। ওইগুলো তো ওইগুলো কি ওগুলো সার বাচ্চা। চলুন, বেশি পানি দিতে পারবে না, না কেবল এগুলা কেউ 6 মাস বয়স হয়েছে, এখনো লিভার ফুক সেভাবে হয় নাই। হ্যাঁ না, ইয়ে দেখ, এটা তুমি 2টা করে ইয়ে দাও, বয়স 6 মাস পার হয়েছে, এগুলো 8 মাস 7 মাস এরকম। হ্যাঁ 6 মাসের উপরে ওজন বলো তো দিই একটা। ওজন এগুলি আপনার 120। শহীদ আমি একটু পরে ফোন দেই, একটু পরে ফোন দেই। হ্যাঁ কতটুকু করে? 120 বা 25। ওগুলো কম আছে, এইটা একটা বেশি খালি। 2টা করে তুমি ইয়ে দিও, এই যে 6 মাস বয়স তো, তুমি এগুলো হেলমেট দিও, এটা 3টা দিও, বাকিগুলো 2টা দিও। আর 6 মাস পার হয়ে গেলে তাহলে তুমি রানারেক্স দিতে পারো। সবগুলো 6 মাস পার হয়ে গেছে, এগুলো 8 মাস। আপনার রেনোডেক্স খাওয়া দিছি। আবার বেশি দেওয়া কুরবানি, ইমের ওষুধ বেশি দেওয়া ক্ষতি, ঠিক আছে? তো 3 মাস ইন্টারভ্যালে দিয়ে যাও। রানারেক্স যদি 100 কেজি হয় তাহলে 2টা করে দিয়ে দিও। 2 টাকা খাইছে হ্যাঁ আপনার দিয়ে। তুমি নাইট্রোজেন দরকার নাই, দরকার বলে তুমি আইভো ক্লোর করো, সব ক্রিমির কাজ করবে। আচ্ছা আমি লিখে দিব, ঠিক আছে? এই গরু ডাকে না, না ডাকলে কি করো, কি বুদ্ধি দাও? আপনাদের নামে নালিশ দেবো যে আমার দুধের কিরম ঠিক আসতেছে, ছানা কেন আসবে না? মানুষ কমপ্লেন দিলে দেওয়া হইলো কিরম আসে না, ছানা আসতেছে। কিরম সমস্যা হইলে হয়তো দুধের সাথে অন্য পাউডার মাউডার মিলে ছানা বানায়। মানুষ কিরমের কমপ্লেন দেয়, আর আপনার তারপরে এখন ঠিক হয়ে গেছে, চুপ হয়ে গেছে আজকে। 1 কেজি করে কাটে, 1 কেজি 2 কেজি এরকম কাটে। মানে ওইখানে আমি দুধ দিব না, আমি আমার ফার্ম থেকে যেই রেডি বিক্রি করতে পারি। আর 65 টাকা করে আপনি কালকে ফার্ম থেকে আমার 65 টাকা রেট দিয়া নেয়, জানি, কিন্তু জানি। ওইখানে কাশপুরের কাছে ফুলকলির ফ্যাক্টরি, এই বিষয়ে ওইখানে আমার পার ডে 4 টাকা খরচ আছে দুধ পাঠাইতে। আমি কেন পাঠাবো ওইখানে? রিকোয়েস্টের কারণে গেছিলেন যে এত রিকোয়েস্ট করতেছে, যাক অনেক বড় কোম্পানি, যাক নিক। তারপর আমার ইচ্ছা ছিল না, আচ্ছা বলো না, আমি গেছি, তাহলে হ্যাঁ আমি যাবো, গেছি মোটলাম গাড়ি ভেনে কিছু ভেনে একটা গাড়ি ভাড়া দেওয়ার লাগে, 27 টাকা ভাড়া দেওয়ার লাগে। ভাই তাহলে তোমার ডাকে না, ওখানে 3টা আছে, একদম বয়স চলে যাচ্ছে, মানে অলরেডি বয়স হয়েছে, হিটে আসে না। না, দুটি আছে, দুইটা হিটে আসে না, আরেকটা ওই যে আপনার বীজ রাখে না। বুঝতে না হাত দিছি আমি, ও হ্যাঁ হ্যাঁ, ওই যে বড়টার মধ্যে হাত দিলেন। কি বলছি তো ভালো না বলছি? বলছেন সব ভালো। এডিসি দিতে হবে। এই গরু ডাকে না, না ডাকলে কি করো, কি বুদ্ধি দাও? আর না রাখলে স্যার কি খাওয়ানোর জন্য বলেছে, আর কি এটা তো খাওয়া ই দিলে রেখে যায়? রাখা যায় না, খাওয়ানোর জন্য বলি, হ্যাঁ খাবার জন্য বলি। আর কি? এই তো স্যার ভিটামিন তো প্রাথমিক চিকিৎসা, শুরু চিকিৎসা শুরু এটা। শুনলে তো আমরা তো ফুল চিকিৎসাটা করি। তো হ্যাঁ? তুমি এআই হইলে তুমি এআই জন্যই তো সমস্ত ট্রিটমেন্ট দিবা না। বেটা এত বছর হয়েছে, বাড়ি তোমার বাড়ি কি এখানেই? আমার বাড়ি পাশে। এটা শিখে দিলাম, বল প্রথম বলবা কিমি ওষুধ দিতে, তারপর বলবা যে তোমার এই যে এডেক নামে ট্যাবলেট, ADEK, এডেক SKF এর, এডেক দিবা 15 দিনে 15টা,
অ্যাডেক প্যাকেট 15টা, ডাকে না লিখলাম, ডাকে না। অ্যাডেক ট্যাবলেট 15 দিনে 15টা। আর টিএমবি ব্যাট এর আগে দিয়েছিলাম তোমাদেরকে, ওই যে কি ফার্টিজি আর ফার্টিজি আর নিপটা ব্যাট, তাতে কাজ হয়। টিএমবি ব্যাট, মেয়ের সঙ্গে থাকো, তুমি কি করো, তুমি কিমনে সংসার চালাও? 100 টাকা এই করে তুমি পার মাসে কাজ হয়, সংসার চলে? হ্যাঁ, এডি আবার ফটাফট উত্তর দিতে লইল নজ্জায়। এই দুইটা খাওয়াইলেই এই দুইটা খাওয়াইলে আর বললাম না, কিন্তু বয়ে এরকম কিন্তু একবারে সরল সহজ। জিঙ্ক দিবা, জিঙ্কে করে রেখে যাবে। আর রোদ, সানলাইট, কাঁচা ঘাস, ছোলা বুট, এগুলো একটু মানুষকে ডিম খাওয়া যাবে না। কাঁচা ঘাস, ছোলা বুট রাত্রেবেলা 1 পোয়া ভিজাবে, সকালবেলা খাওয়াবে, ঠিক আছে? এই না প্রেসক্রিপশন তোমার লিখে দিচ্ছি, জিঙ্ক, সানলাইট। আর ওই যে বাছুরগুলো শুয়ে আছে, বাছুরগুলো ভাই এটা পরে আগের কাম পরে। এখন কোনটা ট্রিটমেন্ট দিচ্ছে? তোমাদের এখানে ভালো ড্রেসার কি আছে, ভালো ব্যান্ডেজ টেন্ডেজ করতে পারে কে? কি করতে পারে, এই অপারেশন কি করতে পারে? স্টাফদের মধ্যে নাই কম্পাউন্ডার ভালো নাই? কে ভালো পারে? স্যার আছে। কে ভালো পারে? ডাক্তারি কি করে? হ্যাঁ, কি সজল স্যার হইলো না, ভেটেরিনারি সার্জন না, সার্জন হইলো মামুন। সদল কি কম্পাউন্ডার না স্যার, কি বড় স্যার কর্মকর্তা স্যার। না? আর কি আছে? অনেক আছে না পুরান লোক, ভালো কারা ছাড়া পারে? স্যার নাই স্যার, পুরাতন নাই। আগে স্যার কোন সভা ছিল বিয়েতে, উনি স্যার এই টাইডে গেছিল, উনি সত্য গুলাম ছিল। মামুনুল ইসলাম আছে, মমিনুল ইসলাম সার্জন নতুন। তুমি এটা একটু লেখ গেল আইতেছ একটু। স্যার সদর স্যার কোন দিকে কথা বলছো? বলো। তাহলে তুমি সবগুলা গরুরে ডিসিপিতে চলে, যেগুলো দুধ কম হচ্ছে, কালকে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ন্যানোকেল ইটা দাও। হ্যাঁ, দিয়ে তুমি 7 দিন দিয়ে 7 দিনে রেজাল্ট কি আমাকে জানাবে একটা। হ্যাঁ, তোমার নাম্বার বলো। 01306 কবে দিছিল বোন? শুক্রবারে। সিদ্দিক বাই এগুলো ঠিক আছে। উনি স্যার অনেক পুরানো তো, আর আস্তে আস্তে স্যার 12-13 বছর আগে স্যার ওই তোমার বউ বলা মানে এনে উনি তখন তো মনোযোগ কেন কম কেন? তাহলে তোমার জন্য তো তার লস হয়ে গেছে। তাহলে বকনাগুলো যেগুলো আছে, গমের ভুসি, সোলার ভুসি আর খৈল, জিঙ্ক দিবা, জিঙ্ক। হ্যাঁ, যেগুলো হিটে চলে আসছে, সেগুলো মানে হিটে চলে আসবে। জিঙ্ক 4টা মনে রাখতে হবে। আর যেটা ডাকে না আছে, এই যে রেনাসোলিডিটি অ্যাভেলেবল বিটাবস, এই কয়েকটা ডোজ দিলে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আর গাবি যেটা দুধের জন্য, হ্যাঁ, নেড়াটারে ফোন দিয়ে যাবে কোম্পানি রেট, ঠিক আছে? না আমি আমার ডেইলি ফোন দেয়, কালে ফোন দিছি, তাহলে এই ঠিক আছে। সারা বাজে আমি তাদের ওষুধ লিখে আসে, আমার যে ভিজিটটা করতে ওদের তোমার দেয়, ঠিক আছে, বুঝছো তো? তা আসলে স্যার তোমাদের ওষুধ লেখে, স্যারের কই তোমাকে ওষুধ লিখতে, তো তোমার ঘুষ দেবো না, তাহলে এই ওষুধ দিবা, ঠিক আছে? আর হলো আর ওই বাছুরগুলাকেও খাবার বাড়াইতে হবে। কি খাবার হয় না?
ওই 3 কেজি করে হয় না হয় না কিন্তু হয় না, তার মধ্যে পুরো 1 কেজি। ওটা কি খাবার, সারের কি খাবার দাও? সারা দিল ভুট্টা দেন, হ্যাঁ, সারের কি খাবার দাও? সারা হলো ভুট্টা, তারপরে হলো গমের ভুসি, সয়াবিন, সয়াবিন দিও না, সরষের খোল দেন, গমের ভুসি, তারপরে মসুরের ভুসি, দাঁড়া, গমের ভুসি দাও, ইয়ে দাও, কি নাম, ভুট্টা ভাঙ্গা, ভুট্টা, আর তারপর বুটের ভুসি দেন, বুট, কোন বুট? ছোলা বুট। চলো দাও। বাবা একটা কাজ করবেন, এই আপনার ধান পান না, এদিকে আশেপাশে ধান হয় না, ধান খাওয়াইতো আমি, ধান ভাঙে ফেলবেন, ভাঙ্গা খাওয়াইতো। পুরার বদলে ওই ধান ভাঙা মাঝে মাঝে পাই যায় আর কি। এই যে এখন ধান পাই না দেখে পুরা, আর যখন আমি ধান পাই তখন পুরা খাওয়াই না তো, আমরা ধান ক্যাচ ভাঙ্গা করে খাই। নিত। আমার নিজের জমি আছে, আমি প্রায় 40-50 বিঘা ধান করি। আপনি ধান আর ছোলা ধরতে বলে বুট আছে না, একদম কাজ করে ফেলবেন একবারে, যখন সস্তা পাওয়া যায়। ছোলা ভুট্টারে কি করবো? ছোলা বুট কাশ, এটাও ধান আর ছোলা একসাথে কাজ করে ফেলবেন, একদম ভাঙে আমার ফেলবেন, নিজের ক্রাশার মেশিন আছে, আর কিছু লাগে না। আমার ফার্মে সব আছে তো। আমার চাষা তাই করে, এই যে বস্তা কত কয়শো, 100, 200-300 মন, 4 বছর আমি তো মানে ধান যখন কিনি একবারে কিনে নেই, নিজের জমি থেকেও পাই। আমি আপনার প্রায় 50 বিঘার মতো নিজে চাষ করি, একটা লোক রাখছি। 30 খানে খালি ফার্মের জন্য রাই, আর হলো 20 খানে তাহলে আর 20 বিঘা আমি নিজের জন্য তাহলে রাখি। সারে আপনি পুরা না খাওয়া এই যে ধান একদম কাজ করে সিদ্ধ না, কিন্তু এটা না না, ক্রাশ করে আমরা ডাইরেক্ট কি খাবো। হ্যাঁ ডাইরেক্ট খেয়ে দেবেন। ওই বাছুর ডাল ট্রিটমেন্ট দিয়ে দেন, ওই যে আমার সার বাচ্চাটা যে পেট ফাঁপে, ও ভালো কথা মনে হচ্ছে। এখন আমি উনি ভিতরে মনে করছে গিয়ে তুমি মনে হয়েছে। এটা মনে আছে না আমার এই যে সারা এটা বয়স কত? এর বয়স 8 মাস। আপনার টেমাসেট খাওয়াইছিল 18 দিন হইছে, কবে 18 দিন আগে খাওয়াইছো? টেমাসেট। এটা এমনি মনে করে দিন, মনে থাকবে না, না হইলে বুঝবেন যে এটা এই যে গরু একটা চাটে না, হিয়ার বল হয়, চাটলে হিয়ার বল হয়ে যায়, যে এরকম হয়ে যায়। তাহলে কি মাসে দিস তো টেমাসেট তুমি রুমেনসিন পাওয়ার একটা পাউডার আছে। খাওয়াইছো রে? খাওয়াইছো না? না, কদিন খাওয়াইছো? ডেইলি এক প্লেট করে দেন। কাজ হচ্ছে না তারপর? আচ্ছা, তার রুমেনসিন অর্ডার 30 দিনে 30 প্যাকেট খাওয়াবা একটা করে, আর একই সঙ্গে রুমেন্টন দিবা। রুমেন্টন একটা দিলেই হবে, সকালে একটা বিকেলে একটা, 1 সপ্তাহ দিয়ে আমার ফোন দিবা, তাতে বায়োলেট ট্যাবলেট দিবা, এটা সকালে একটা বিকেলে একটা, ঠিক আছে? 1 সপ্তাহ পরে ফোন দিবা, এই পেট ফাঁপা যদি না কমে তাহলে বুঝতে হবে। ও লিভারটাই দিলে না কেন এইটাকে? তাহলে তুমি কাজ করো, এই আইবোক্লোড দাও। হ্যাঁ, রসদটা কয় কেজি হবে? 80-85 কেজির মতো হবে। না এত হইব না। তাহলে এক প্লেট আছে না 4 ml সাবক্যাট, ঠিক আছে? আর একই সঙ্গে যে কোনো লিভার টনিক দিবা। তোমার কাছে আছে? মূল্য একটু জানো আছে না না তো যেটাই দাও, রেস্টোরি বা ওই যে তোমার রেনাটার আছে, রেনাটার হলো কি ভুলে গেলাম, যাই হোক। হ্যাঁ, হ্যাপাটোভেট, যেটাই হোক, তাহলে ফুল কোর্স করে দিলাম। এরপর যে ভালো না হয় তার সম্ভব না, 50 ml করে দিলাম সারাদিনে। এই হলো তার ট্রিটমেন্ট, 1 সপ্তাহ পরে ফোন দিবেন। তাহলে সারের জন্য ভাই আপনি গমের বসে দিবেন, ভুট্টা ভাঙে দিবেন, ছোলার বসে দিবেন, আর অল্প খোল, সামান্য একটু খোল, নাম্বার সরষের খোল দিয়ে যেটা দেন সর্ষের খোল। ওই ধরেন 200 গ্রাম করে। আর গাভীর খাদ্যের মধ্যে দিছিলাম ডালের বসির মধ্যে সবচেয়ে ভালো কি দেন? মুসুরি দেন। মানে মসুরের ডালের ভুসিটা ভালো পাই। হ্যাঁ, আর খেসারি ভুসি আনছিলাম, ওইটা তো প্রচুর ময়লা থাকে। ও আরেকটা ওষুধ, ওই যে বলো তো কি করবো, তোমার গাভীর কি সমস্যা? ওই যে এই যে ওই যে উলানে বাত, উলান ভাত। ওষুধের নামটা আমি ভুলে যাই, কিন্তু কাজ করবে 100%। মানুষের ওষুধ, কাজ হয়েছে 100%। এসিটামক্স, এসিমক্স, বুঝছো?
ACEMOX এসিমক্স 250 mg সকালে 10টা দিবা। কদিন হচ্ছে বাচ্চা দিছে? এক সপ্তাহ হলো আমাদের এক সপ্তাহ। প্রিপারেশন হলো অনেক সময় এসিমক্স মানে মানুষ মনে করবে গরুর ওষুধ। প্রিপারেশন হলো এসিটাজোলামাইড। এসিটাজোলামাইড 100% পরীক্ষিত ওষুধ। আমি যে কটা দিছি সবগুলোই কাজ করছে। এগুলো আনে পানি। তাহলে এসিটাজোলামাইড এটা এটা 5 থেকে 7 দিন খাওয়ালে হয়ে যাবে ট্যাবলেট, ঠিক আছে? 5 দিন, 5 দিন, হ্যাঁ। মানুষের ওষুধ কিন্তু, মানুষের হ্যাঁ। তাহলে এটা দিলে হবে। মানে যে বড় গাভীর যে দুই বানের সমস্যা আছে ওটা যে ধরেন মানে লাস্টে দুধ আসে কম আসে, আগে তো একবার নষ্ট হয়েছে পরে আপনার পুরো দুধের বার করছিল এই সামনের বানে দুধের চাপ বেশি পড়ে না, এটা তো আবার আপনার তোমার নামটা সেভ করে রাখছি। অনেক সময় আসলে ফোন ধরা হয় না, ফোন না দিলে দরকার বাবু বারে বলবা যে একটু ফোন পরে তো আমি ফোন দিলাম আবার। তুমি একটা ফোন না ধরার কারণে আমি এর সাথে 3 দিন পরে এসে রাগারাগি করছি। মেহেদি স্যার আসে নাই কেন, মানে ওইটা দিয়ে আমি ফোন দিচ্ছি রিসিভ করেন নাকি, আমি এখন ফোন দিব রিসিভ করবো না, হইলো আমার ব্যাক করবো, আবার ব্যাক করছেন আপনি। আপনাদের নামে নালিশ দিব যে আমার দুধের ক্রিম ঠিক আসতেছে, ছানা কেন আসবে না। মানুষ কমপ্লেন দিলে দেওয়া হইলো ক্রিম আসে না, ছানা আসতেছে। ক্রিম সমস্যা হইলে হয়তো দুধের সাথে অন্য পাউডার মাউডার মিলে ছানা বানায়। তাহলে তুমি সবগুলা গরুরে বিসিবিতে চলে, যেগুলো দুধ কম হচ্ছে খাওয়াটা কালকে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ন্যানোকেল ইটা দাও, হ্যাঁ। দিয়ে তুমি 7 দিন দিয়ে 7 দিনের রেজাল্ট কি আমাকে জানাবে একটু, হ্যাঁ। তাহলে বকনাগুলো যেগুলো আছে গমের ভুসি, সোলার ভুসি আর খৈল, জিঙ্ক দিবা, জিঙ্ক, হ্যাঁ। যেগুলো হিটে চলে আসছে এগুলো মানে হিটে চলে আসবে, জিঙ্ক 4টা মনে রাখতে হবে। আর যেটা ডাকে না আছে এই যে রেনাসোলিড দিচ্ছি অ্যাভেলেবল বিটাবস, এই কয়েকটা ডোজ দিলে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আর গাবি যেটা দুধের জন্য, হ্যাঁ, নেওয়াটারে ফোন দিয়ে যাবে কোম্পানির রেটে, ঠিক আছে? না আমি আমার ডেইলি ফোন দেয়, কালে ফোন দিছি তাহলে এই মাগানি ঠিক আছে। সবাইকে বাজে আমি তাদের ওষুধ লিখে আসে আমার যে ভিজিটটা করতে ওদের তোমারা দেয়, ঠিক আছে, বুঝছো তো? তা আসলে স্যার তোমাদের ওষুধ, হ্যাঁ স্যারের কই তোমাকে ওষুধ লিখতে, তো তোমার বুঝ দেবো না, তাহলে এই ওষুধ দিবা, ঠিক আছে? আর হলো আর ওই বাছুরগুলাকেও খাবার বাড়াইতে হবে। কি খাবার হয় না, হয় না, তার মধ্যে পুরো 1 কেজি। ওটা কি খাবার, সারের কি খাবার দাও? ভুট্টা দেন, হ্যাঁ, সারের কি খাবার দাও? সারের হলে ভুট্টা, গমের ভুসি, সয়াবিন, তামিল দিও না, সর্ষের তেল দেন, গমের ভুসি, তারপরে মসুরের ভুসি, দাঁড়া, গমের ভুসি দাও, দাও কি নাম, ভুট্টা ভাঙ্গা। বাবা একটা কাজ করবেন, এই আপনার ধান পান না, এদিকে আশেপাশে ধান হয় না, ধান খাওয়াইতো আমি, ধান ভাঙে ফেলবেন, ভাঙ্গা খাওয়াইতো পুরার বদলে ওই ধান ভাঙা মাঝে মাঝে পাই যায় আর কি। এই যে এখন ধান পাই না দেখে পুরা, আর যখন আমি ধান পাই তখন পুরা খাওয়াই না। তো আমরা ধান ক্যাচ ভাঙ্গা করে খাই। নিত আমার নিজের জমি আছে, আমি প্রায় 40-50 বিঘা ধান করি। আপনি ধান আর ছোলা দরকার বলে বুট আছে না, একদম কাজ করে ফেলবেন একবারে, সস্তা পাওয়া যায়। ছোলা ভুট্টারে কি করবো? ছোলা বুট কাশ, এটা ধান আর ছোলা একসাথে কাজ করে ফেলবেন, একদম ভাঙে আমার ফেলবেন। নিজের ক্রাশার মেশিন আছে, আর কিছু লাগে না। আমার ফার্মে সব আছে। তো আমার চাষা তাই করে, এই যে বস্তা কত কয়শো 100 200-300 মন 4 বছর। আমি তো মানে ধান যখন কিনি একবারে কিনে নেই, নিজের জমি থেকেও পাই। আমি আপনার প্রায় 50 বিঘার মতো নিজে চাষ করি, একটা লোক রাখছি। 30 খানে খালি ফার্মের জন্য রাই, আর হলে 20 খানে তাহলে আর 20 বিঘা আমি নিজের জন্য রাখি। সারে আপনি পুরা না খাওয়া এই যে ধান একদম কাজ করে সিদ্ধ না, কিন্তু এটা না ক্রাশ করে আমরা ডাইরেক্টই খাই। হ্যাঁ, ডাইরেক্ট খেয়ে দেবেন। ওই বাছুরটার ট্রিটমেন্ট দিয়ে দেন, ওই যে আমার সার বাচ্চাটা যে পেট ফাঁপে। ও ভালো কথা মনে হচ্ছে। এখন আমি উনি ভিতরে মনে করছে গিয়ে তুমি মনে হয়েছে। এটা মনে আছে না আমাদের এই যে সারে এটা বয়স কত? এর বয়স 8 মাস। আপনার ট্যামাসেট খাওয়াইছিল 18 দিন হইছে। কবে 18 দিন আগে খাওয়াইছো? ট্যামাসেট। এটা এমনি মনে করে দিন, মনে থাকবে না।
না হইলে বুঝবেন যে এটা ওই যে গরু একটা একটা চাটে না, হেয়ার বল হয়, চাটলে হেয়ার বল হয়ে যায়, যেরকম হয়ে যায়। তাহলে কি মাসে দিস তো তুমি রুমেনসিন পাওয়ার একটা পাউডার আছে খাওয়াইছো রে? খাওয়াইছো না? না কদিন খাওয়াইছো? ডেইলি একটা করে দেন। কত হচ্ছে না তারপর? আচ্ছা তাহলে তুমি ওরা 30 দিনে 30 প্যাকেট খাওয়াবা একটা করে, আর একই সঙ্গে রুমেন্টন দিবা, আর একই সঙ্গে যে কোনো লিভার টনিক দিবা। তোমার কাছে আছে? মূল্যের তো জানো আছে না না তো যেটাই দাও, রেস্টলি বা ওই যে তোমার রেনাটার আছে, রেনাটার হলো কি ভুলে গেলাম, যাই হোক। হ্যাঁ হ্যাপাটোভেট যেটাই হোক, তাহলে ফুল কোর্স করে দিলাম। এরপর যে ভালো না হয় তার সম্ভব না, 50 ml করে দিলাম সারাদিনে। এই হলো তার ট্রিটমেন্ট। 1 সপ্তাহ পরে ফোন দিবেন। তাহলে সারের জন্য ভাই আপনি গমের বসে দিবেন, ভুট্টা ভাঙে দিবেন, ছোলার বসে দিবেন, আর অল্প খোল, সামান্য একটু খোল, নাম্বার সরষের খোল দিয়ে যেটা দেন সর্ষের খোল। ওই ধরেন 200 গ্রাম করে। আর গাভীর খাদ্যের মধ্যে দিছিলাম ডালের বসির মধ্যে সবচেয়ে ভালো কি দেন? মুসুরি দেন। আমরা মসুরের ডালের ভুসিটা ভালো পাই। হ্যাঁ, আর খেসারি ভুসি আনছিলাম, ওইটা তো প্রচুর ময়লা থাকে। ও আরেকটা ওষুধ, ওই যে বলো তো কি করবো, তোমার গাভীর কি সমস্যা? ওই যে এই যে ওই যে উলানে বাদ, উলান বাত ওষুধের নামটা আমি ভুলে যাই, কিন্তু কাজ করবে 100%। মানুষের ওষুধ, কাজ হয়েছে 100%। এসিটামক্স, এসিমক্স, বুঝছো? ACEMOX, এসিমক্স 250 mg। সকালে 10টা দিবা। কদিন সে বাচ্চা দিছে? 1 সপ্তাহ আমাদের 1 সপ্তাহ। প্রিপারেশন হলো, অনেক সময় এসিমক্স মানে মানুষ মনে করবে গরুর ওষুধ। প্রিপারেশন হলো এসিটাজোলামাইড, এসিটাজোলামাইড 100% পরীক্ষিত ওষুধ। আমি যে কটা দিছি সবগুলোই কাজ করছে। এগুলো আনে পানি। তাহলে এসিটাজোলামাইড এটা এটা 5 থেকে 7 দিন খাওয়ালে হয়ে যাবে ট্যাবলেট, ঠিক আছে? 5 দিন, 5 দিন, হ্যাঁ। মানুষের ওষুধ কিন্তু, মানুষের হ্যাঁ। তাহলে এটা দিলে হবে। মানে যে বড় গাভীর যে 2 পানের সমস্যা আছে, ওটা যে ধরেন মানে লাস্টে দুধ আসে কম আসে, আগে তো একবার নষ্ট হয়েছে পরে আপনার পুরো দুধের বার করছিল এই সামনের বানে। সামনের বানে দুধের চাপ বেশি করে না, এটা তো আবার আপনার। তোমার নামটা সেভ করে রাখছি, অনেক সময় আসলে ফোন ধরা হয় না। ফোন না দিলে দরকার বাবু বারে বলবা যে একটু ফোন পরে তো আমি ফোন দিলাম আবার। তুমি একটা ফোন না ধরার কারণে আমি এর সাথে 3 দিন পরে এসে আগে রাই করছি। মেহেদি স্যার আসে নাই কেন, মানে ওইটা দিয়ে আমি ফোন দিচ্ছি রিসিভ করেন নাকি, আমি এখন ফোন দিব রিসিভ করবো না, হইলো আমার ব্যাক করবো, আবার ব্যাক করছেন আপনি। এটা দিলে ওলানা বাদ চলে যাবে। আর ওইটাকে 3 দিন কমপক্ষে স্টেপটোপেন ভিতরে পারো তো পুশ করতে পারো তো। আর সিস্টেমিক তুমি মক্সাসিলিন আছে না, ফাইমক্স ডিএস বা রেনামক্স 2 গ্রাম করে 4 গ্রাম, ওইটাকে যেটা পুজ আসে, ঠিক আছে? হ্যাঁ। আর একই সঙ্গে এই জন্য বাচ্চা ধরে না, আর একই সঙ্গে যেগুলো বাচ্চা ধরে না আমি আগে শিখে গেছিলাম গদ বাধা চিকিৎসা, AD3, বিটাফোস আর অ্যাভেলাফো। 3টা দিলেই মেজর কোনো সমস্যা না থাকে তাহলে বাচ্চা ধরবে। যদি ওভারি না মানে ভালো না থাকে তাহলে অন্য কিছু, কিন্তু নর্মালি ওই যেগুলো না রক্ত ভাঙে বেশ করে ওটা দ্রুত বাচ্চা ধরবে। ওই যে প্রথম যেটা হাত দিলেন এত সুন্দর গুরু বাচ্চা ধরে না, তাহলে আমাদের ব্যর্থতা এখানে। রক্ত ভাঙে খালি এই কারণে। আর রোদ পায় ছাড়ো, আর রোদ এটা উপরে তো আপনার 3 লাগে না, সাদা চিনে না, নাহলে তো কোয়ালিটি রোদে দিবা। আর কোনো সমস্যা আছে কিনা ভালো শেষ করা যায় না। আপনারা এখন কি শুরু করতেছেন আলোচনা? আমরা তো খামারটা ভিজিট করে আসলাম, দেখে আসলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর খামার। এবং আমরা কিন্তু মানে বছর 3 আগে করে আসছিলাম জিটিভি টিম নিয়ে। হ্যাঁ, জিটিভিতে বদল করছিলাম এই ফার্মের, কিন্তু আমাদের ইউটিউবে কিন্তু ভিডিও আছে অনেকগুলো। তো ওইখানে বেশ শিক্ষণীয় ব্যাপার ছিল। এবারে গরু ছেড়ে দিয়ে আমরা এই করা ড্রোন টোন উড়াই বেশ সুন্দর। হ্যাঁ, ওই যে ওই পাশে আমার গরু চাহিদা দেওয়া দিছিল। জি জি জি। কিন্তু এরপর আমার খামার বড় হয়েছে অনেক, কিন্তু ভাই যে কথাটা শুনাইলেন যে ফ্যামিলিতে তার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এবার আপনি অনেকগুলো গরুর পেটে হাত দিলেন, দেখলেন বাছুর দেখলেন, গাভী দেখলেন, ষাঁড় গরু দেখলেন, সবকিছু দেখলেন। দেখে এখন আমার বাবু ভাইকে কি পরামর্শ দিবেন যদি একটু জোরে জোরে বলেন, আমার এই ভিডিওটা দেখে আমাদের অন্যান্য খামারি ভাইরা তারাও একটু উপকৃত হয়। একটা করে বলবেন।
প্রত্যেকে শুরু করবো আসলে বাবা এখন খুব লসে আছে মুখ্যত একটাই কারণ এফএমডি হয়ে গেছে, আগে বললাম এখনো বলতেছি। ওরা খাবার থেকে সরে আসছে, আমি যে খাবারে যাই খাবার একটা চার্ট করে দিই, উনি খাওয়াচ্ছে সব আইটেমই খাওয়াচ্ছে, কৈলো খাওয়াচ্ছে, প্রোটিন সোর্স, তিলের খৈল খাওয়াচ্ছে, ডেফিনেটলি ভালো, কিন্তু পরিমাণটা হচ্ছে না। ওনার 42টা করে মিনিমাম 35 কেজি দিতে পারলে ভালো হতো, 20 কেজি খাওয়াচ্ছে। খোলটা হচ্ছে প্রোটিন সোর্স, এটা সব এটা এসেনশিয়াল, এটা দিতে হবে। তাহলে আমি সাজেস্ট করতেছি এটা যেন আপনি একটু বাড়ায় দেন খাবারের সঙ্গে। হ্যাঁ, গাভীর খাবারের সঙ্গে আপনি যেটা দিবেন হচ্ছে গমের ভুসি, এরাগুলি খেতেছি। হ্যাঁ, 40% যা খাওয়াবেন তার টোটাল 40%। ভুট্টা ভাঙ্গা দেন না? হ্যাঁ, ভুট্টা বাংলা দিই। ভুট্টা ভাঙ্গা এটা দেবেন 20%, 60। খৈল, যে কোনো খৈল, সয়াবিন খৈল, সরিষার খৈল অথবা তিলের খৈল, আমি খৈলই রাখলাম 15%। আসলে 18% দরকার, 15% রাখলাম। আপনারা কি ইয়ে দেন, কোন ডালি বসি দেন? মুসুরি বসি, ওকে ফাইন, ডাইলে বসি রাখলাম, যেটাই দেন। আমার মনে হয় আপনার গমের বসিটা একটু কম হয়, ঠিক না? না, গমের ভুসি তো এখন বেশি। হ্যাঁ, এখন 2 কেজি পুরা দেন না রাইস পলিশ? হ্যাঁ, রাইস পলিশ কি নিজেরা তৈরি করেন না কিনে নিয়ে আসেন? কিনে নিয়ে এসো। যেটা ভালো, একটু 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 ধান টান থাকে, এর মধ্যে কোয়ালিটি আছে। এটার মধ্যে কুচায় আর কি। রাইট আমরা যেটা নিই ওইটা ভালোটাই আনি। রাইস পলিশ যেটা, এটা 10%। তাহলে 40, যে 60, 75, 85, 95। আর আপনার দিবেন 5% দিবেন হচ্ছে চিটাগুড়, তো মধ্যে দেন না? চিটাগুড়ও দিই আমি। চিটাগুড় দেন। লাইমস্টোন দরকার নাই, লাইমস্টোন দিই না, ডিসিপি আর ডিসিপি দেন, ভেরি গুড। তবে এই খাবারটা থেকে আপনি সরবেন না। ডিসিপি দেই আর ডিবি দেই। 100 গ্রাম ডিবি দরকার নাই, ডিবি আসতেছে এত পার্সেন্ট। পুরোটা খালি কমাই দিচ্ছে আপনাকে। আপনার গরুর গোবর হবে, শব্দ হবে এরকম, মানে মানে খুব বেশি ছড়াও যাবে না, গোবরটা এত গোল ধরে হবে। আমি ঘাস খাওয়াই প্রচুর। তো সেই তুলনাতে আরো নরম হওয়ার কথা, আপনার তো নরম হয় না, মানে কুড়ার বেশি হয়েছে। তাহলে এখন কয়টা দিলে এই 10% আসে সেটা আপনি ঠিক করবেন, কিন্তু গম বেশি দেন। আপনাকে এখান থেকে আমার 10% কুড়া, 10% এর কম থাকে, কিন্তু শুধু 37 কেজি দেই প্রায়। না, সে বলছে 2 বস্তা গম দেন, 2 বস্তা কুড়া দেন। ও, তাই বললো। গাবিতে 2 বস্তা দেওয়া হয়তো। এখানে আপনি কমাই দেন, 2 বস্তা কুড়া জায়গায় 1 বস্তা, 1 বস্তা দিয়ে দিন। গম দিয়ে দেন আপনি 3 বস্তা। দেখবেন যে কালকে থেকে দুধ চেঞ্জ হয়ে গেছে। আমি যে দেখে আমার কুড়ার চাইতে হিসাব করলে গমের ভুসি এখন দামের তুলনায় ভালো, কারণ গমের ভুসি আগের চাইতে 1280 টাকা করে হলো বুঝি বেচছি, আর পুরো হলো 600-700 টাকা করে, এটা বুঝি ভালো। ভেরি গুড। তোমার আমি 6 হালের তো যদি বেরোই, না, সয়াল দিবেন না, সয়াল দিবেন না, সয়াল দিবেন আমার না। আর 150 টাকা বেশি লাগে একটা ভুসি ঢুকে দেব। সয়াল দিবেন না। আমার খাবারও তো 150 টাকা যেমন বেশি, আমরা তো খাবারও 7 কেজি বেশি আইতেছে। 7 কেজি 10 কেজি বেশি, 30 কেজি 30 কেজি আর 40 কেজি 10 কেজি, তাইলে আমার ওইটাই ভালো। ও ভাই, তাহলে খাবারটা কবে থেকে পাবে? কালকে থেকে পাইবো। আচ্ছা, কালকে থেকে আজকে পাইলে খাবার তো দিয়ে লাইছে, কালকে 7 থেকে দিন পর ভ্যাকসিন করবেন। মানে কিমির করে যেগুলো দিচ্ছে 15 দিন হয় না, এগুলোর ভ্যাকসিন দেওয়া যাবে? হ্যাঁ, 100 বার 7 দিন পর টিকা দিবেন। এর মধ্যে আর একই সাথে পারলে জিঙ্ক কবে খাওয়াইছে লাস্ট সবার? জিম গত মাসে তো আপনারা 1 তারিখ থেকে খাওয়াইছো না? হয় 1 তারিখ থেকে আমরা মাসের শুরু থেকে শুরু করি। ভ্যাকসিন কিনে ফেলছেন? ভ্যাকসিন নিচে ফ্রিজে আছে। দেখি ভ্যাকসিন কি আনছো। আরে আনছে আপনারা 1 ফার্মা ভ্যাকসিন কে করে? আমি নিজেই করি। এখন যা কি ওরা ভেঙে ইন্তেনিয়া করে দিবা? না মানে এটা বক্স আছে বড় করে যে, আমি বলছি হ্যাঁ হ্যাঁ বাইরে তারপরে এখন যে ভেঙবা ভাঙিয়ে করে ফেলবা, নিয়ম নিয়ে করে না ফেলবা। জানাও এটা থেকে নিতে নিচে দিবে। আচ্ছা, এটা নিয়ম আছে, এটা নিয়ম আছে, বুঝছো? এই নিয়ম আছে, এরকম করে নিয়ম, এটা একটা এটা নিয়ম আছে। আগে দেব গাইডকে তারপরে জায়গায় ভ্যাকসিন ঠিক আছে। তাহলে কয় সিসি করে 2 মিলি করে দিই। পরে গেলে আবার কি করো? যদি যতটুকু পরিমাণ করবে ততটুকু না, বাছুরে যেগুলো 6 মাসের নিচে তুমি একলা দিও না, তুমি দিবা, তোমার পিছনে আরেকজন আরেকজন থাকে, ডলে দেয়। আমার ভ্যাকসিন করার সময় 3 জন লোক থাকে। দুজনে ধরায় দলনে চলে যায়। আচ্ছা, তাহলে কিমের সুযোগ দিয়ে দাও আজকালকের মধ্যে ওই বাচ্চাগুলোকে 5 সিসি করে যে আইবো করেছে না, দিছি আনকালে তো দাইবেন না, কিন্তু 15 দিন হয়ে গেছে ওদের কিমিটা খাওয়া হয়েছে। তাহলে আর দরকার নেই এখন, খাওয়াবি তাহলে দরকার নেই। আইবিগুলোর না, দরকার নেই তাহলে এখন, দিয়ে ফেলছে, দরকার নেই, কিমিটা শেষ।
কিলোমিটার ট্রান্সফার তো কালকে মেরে দিয়ে ফোনটা দাও তো। কবে খাবার? কালকে থেকে পাবে না? কালকে থেকেই বেরো। কালকে থেকে পাইলে তাহলে আমি ওই ওই ইয়াটা দিব। আমি একই সঙ্গে ওই ন্যানোক্যাল অ্যাসিডটা দিচ্ছি। হ্যাঁ, এটা একটু কিনে নাও, আজকে অর্ডার দিয়ে দাও, কালকে দিয়ে যাক। সমস্যা না, আজকে দিলে কালকে দিব। প্রতিটার জন্য আমি একটু খানার পিছনে আছে, ইন্দিতে বেরোয় আসতে হবে। এইভাবে আমি কতদিন টানবো? আমি একটু খরচ করে, যে আমার যদি 2 টাকা খরচ করে 4 টাকা আসে তাহলে আমার লাভ। ঠিক আছে, সবগুলোকে মানে 2 টাকার জন্য মানে 1 টাকার জন্য একটা। 1 লিটার একটা। হ্যাঁ, আমার যদি প্রতিটা গরু 2-3 কেজি বেড়ে গেল, তাহলে আমার তো লস হচ্ছে না, আমার লাভ হচ্ছে। তাহলে ন্যানোক্যাল, এটা ওষুধটি এটা আমাদের লিখি। রেজাল্টটা আমাকে দিবা। হ্যাঁ, গোটা তুমি আপাতত 20টা নাও, 20টা নাও। 20টা নিয়ে তুমি 5 দিন করে খাওয়াবা, 50 ml করে খাওয়াবা, 50 ml করে খাওয়াবা। যদি মনে করো যদি রেজাল্ট হয়, হ্যাঁ আমরা 5 লিটারের ক্যান নিয়ে আসি। 5 টাকা কেন আছে? না এটাই নাই। এটা 5 টাকা এটা না থাকলে এটা বাবা, সিঙ্গেল যদি ক্যান। রেজাল্টটা আসে তাহলে আপনি আরো 20টা কিনে দুধটা একটা পর্যায়ে নিয়ে আসেন। ঠিক আছে? না ওই যে আপনার ফুলকলিতে আমরা দুধ দিই, ফ্যাট পাই ঠিকই, ওই আগে ফ্যাটের লিগে কোনো সমস্যা নাই। কি করলো? আপনারা ক্রিম তোলে না, ক্রিম সম্পূর্ণ পায়, হ্যাঁ খালি রিপোর্ট দেয় ছানাকে। তো কি মাছ ছানার মধ্যে পার্থক্য কি? আমি হেরা করতে পারবো, ভালো একটা ডাক্তার দেন, কারণ ডাক্তার তো তোমার সাথে ক্রিম আছে আমাদের পার্থক্য আলাদা জিনিস। কি ক্রিম দিয়ে তো আপনার ওই যে ক্রিম দিয়ে তো আলাদা ঘি ঘি তৈরি করে। মিষ্টি। তোমরা ইয়ে করো, দুধ দোয়াই খেয়ে আমরা পরে বাছুরে খাওয়াই দাও। না না, তাই নিয়ে প্রথমে খাওয়া, লাস্টে যেটা পুরোটা টাই নিয়ে গেলে এটা আপনি একবার শিখাই দেওয়ার পর থেকে এইভাবে বিক্রি করেন। আমি বলছে দুধটা কি আমি তার ইংরেজি দিয়ে খাওয়ান না? না 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 না, হ্যাঁ ওইটা বলছি, আর লাস্ট দুধটা নিতে বলছি। আর স্যার আরেকটা জিনিস বলছে যে বাছুররে আমরা লাস্টে যেন দুধ না খাওয়াই, আগে খাওয়াইতে, হ্যাঁ। এবং ওইটাই ফলো করা হইতাছে এখন। আমি 10টা বাছুর দিয়ে দই আর 10টা দইয়ের বাছুর ছাড়া আমি আস্তে আস্তে বাছুরে মানে আউট করে ফেলতাছে, যেগুলো এর মধ্যে 10-12টা এটা তো হওয়ার আছে। কথা না, ছানা কম হল, লাস্ট দুধটা নাও তো। লাস্ট দুধ নিতে, হ্যাঁ? লাস্ট দুধ না নিলে তো স্যার ক্রিম কম হবে। বাবাই, দুধের হ্যাঁ, ক্রিম কম হওয়ার কথা, ছানা বেশি হওয়ার কথা, কিন্তু হ্যাঁ বাবা, আরেকটা কাজ আছে, ক্রিম কম। আরেকটা কাজ আছে, এই সব রেকর্ড করেন না কিন্তু। সেটা হলো ওই যে আমি তো এর সঙ্গে মানে আমার প্রায় 30 বছর হয়ে যাবে, কিন্তু কম না। কেরানীগঞ্জ চাকরি করছি তো, ওরা ওই যে ওদেরকে পয়সা দিতে হয়। এটার জন্য এটার কি একটা কারণ? এইটাও কারণ, আরে এইটার কারণ এইটাই কারণ। কিন্তু আমি ঘুষ কেউ দিতাম না, আমি হারাম নিজেও খাইতে রাজি না করে খাওয়াইতাম। আমার দুধ এখান থেকে 65 টাকা করে নেওয়ানোর লেগে পাঠিয়েছে, আমি ওইখানে দিয়ে আসলে 68 টাকা পাই। আমি ওদের বলছি যে আমি 2 টাকা দিয়ে, আমার কোম্পানি ডাইরেক্ট না করছে, 2 টাকা ঘুষ দিয়ে দুধ না দিতাম, আমার দরকার পড়ে 60 টাকা কেজি বিক্রি করবো। ভাই আমার একটা জিনিস, ভাই আমি দুনিয়াতে আইছি কতদিন থাকবো আমি জানি না, আমি ভাই নিজে হারাম খামু না, আমি কাউরে হারাম খাওয়াবো। এই যে দেন কি করছে ওরা, কারণ আমার আল্লাহ যেভাবে চালাই বলবে যে স্যার ভাই আপনার দুধের ক্রিম ঠিক আছে, কিন্তু আপনার এই নাই, ছানা কম হচ্ছে, এই যে কিছু না, পয়সা দেন করতেছে। পয়সার জন্য। পয়সার জন্য এরকম করতেছে। আমার কারণ আমি কিভাবে জানি, আমি জানতাম না। আমি কিভাবে জানি, ওই ময়মনসিংহে, সরি আপনি কেরানীগঞ্জ দেখছেন কিনা জানি না, আগে ওই যে বেবি এখানে ছিল কিনা, স্কুটার গুলা ছিল না, এই পিছনে উপর একটু কেটে ফেলায়, কেরানীগঞ্জে সমানে দুধ আসতো এরকম। তো আমার এর মতিলাল মনে আছে এখন, বলে ভাই মতিলাল এরা দুধ ই করে কেন নিয়ে তুমি চিনো না মতিলাল রে? হ্যাঁ, এটা আমি টাকার ডেরি মারবেন ম্যানেজার কে আমি। তুমি? কি চেয়ারম্যানের? তুমি চেয়ারম্যানের কাজ করছো? তুমি আমার শুরুতে পাই না, আমি চেয়ারম্যান গরু কিনছে, কিন্তু শুরুতে আমি ছিলাম ভাই। বলে কি মেশিন দোকান দিলে সমস্যা, দাম পাওয়া যাবে বেশি, কিন্তু তারপর টাইম দিতে দিতে আমার বড় হয়ে যায়, এরা দেওয়া লাগে ওরে দেওয়া লাগে। এটার প্রমাণ জানেন কি? আমি নিজে এই যে ফুলকলিতে আমি এখন দেই, ফুলকলিতে এই 2016 সাল থেকে আমার গাভীর দুধ যায় ব্যাপারীর মাধ্যমে, কোনো দিন কোনো কমপ্লেন নেই। ফুলকলি থেকে আমি কখনোই ফুলকলিতে নিজে দুধ দিতাম না। ফুলকলি থেকে তারা আমারে ফোন দিতে দিতে পাগল বানায় ফেলছে যে আপনার বড় ডেইরি ফার্ম, আপনার সরাসরি আমাদেরকে দুধ দেন। হয়তো ব্যাপারীর কাছ থেকে হোক বা যার কাছ থেকে হোক আমার নাম্বার নিয়েছে, বা যে কোনো ভাবে আমার নাম্বার সংগ্রহ করে আমার ফোন দিতে দিতে লাস্টে আরে বলছি যে ভাই তুই যা, আমরা তো আমি ঘুমাইতে পারি না, বসতে পারি না, ফোন দেয়।
পরে এরপর ঠিক হয়েছে কর্তন, এখন কর্তন ঠিক হয়ে গেছে। হ্যাঁ? এখন কর্তন ঠিক হয়েছে। মানে কর্তন ঠিক হয়েছে কিভাবে? আর কর্তন ঠিক হয়েছে কিভাবে? আমি বলছি দুধ দিমু না। হ্যাঁ? দুধ দিমু না, ডেইরি ফার্মের দুধ বিক্রি করে আমার খাইতে হয় না। আল্লাহ আমার রিজিকের সন্ধান আমি করি, আল্লাহ আমার রিজিক ব্যবস্থা করে দেবে। দুধও যাইব না, আর আপনাদের ফুলকলি যে কোম্পানি আছে, কোম্পানির থেকে আপনার ম্যানেজারে ফোন মালিককে ফোন দিলে যাবে, তখন এই কাজ করবে। মালিককে ফোন দিবা তাহলে হবে। মালিকের সাথে তো আমি সরাসরি আগে প্রথম ম্যানেজারে জানাইছি, পরে বলছি যে যদি আপনারা ঠিক না করেন তো আমি কিন্তু কাগজ নিয়ে সরাসরি আপনার মালিকের সাথে দেখা করব। আমার এই যে সার গুলা আর ওই যে ভিতরে গুলা শুধু ওই যে জিভ বের করে খালি ওই যে ভাই, এগুলোর জন্য আপনি যদি হিমালয়ান রক্সল পান, পাই তো এটা হিমালয়ান রক্সল পান, করতাম তো। এটা নিয়ে আসবেন। ওষুধের নাম কোলেক্সি। আচ্ছা, এটা আমার মনে থাকবে, সমস্যা নেই। এটা যেটা ওই যে এসিআই কোম্পানি বের করছে ওটা না, ওইটা না, ওইটা দিলে যেটা পাথর, পাথরটাই, পাথরটা এখন আমি দিবেন। পাথরটাই ইউজ করি। গুঁড়া করে খাওয়াবেন না। না, ওইটা ওই যে রশি দিয়ে যেমনি ওটাকে বলে চারির মধ্যে ভালো রাখবেন, ওর মতো ও চাটবে। ঠিক আছে, ওটা দিলে ভালো হয়ে যাবে। আর কিছু না, ওটা ট্রিটমেন্ট একটাই। ওইটা তাইলে আমি ওই যে যেখান থেকে অর্ডার দিয়ে দিলে আমার ফার্মে খাবারটা একটু বাড়াইতে হবে, নাহলে গাছ চারা গাছ যদি ছোটবেলায় এরকম হয়ে থাকে তাহলে একটু বড় হইতে আর সমস্যা হয়। এখন যা দিচ্ছে ওগুলো পুরার বদলে 3 কেজি খাবার দিচ্ছে, ঠিক আছে, পুরোটাকে একদম আরো কমাই ফেলাম। আমার 2 কেজি খাবার হচ্ছে না, পিছাই গেছি আমরা। এটা ওভারকাম করতে হবে। এদিকে তো থেকে প্রেম করো না, এটা তো ঠিকই খাবার দাও খাবার সবগুলো রান্না মা কোনো যাইতে সব না, যেহেতু খাবার হচ্ছে না 2 কারণে। ভাই একটা জিনিস আপনি জানেন, আমি এগুলো আসলে ট্রেনিং 2 কারণে স্বাস্থ্য হবে না। এক, যদি কৃমি থাকে স্বাস্থ্য হবে না, অথবা যদি মানে অথবা যদি আমি খাবার কম দিই, তাহলে কৃমি ওষুধ যদি আমরা দিচ্ছি তাহলে মানে খাবারটা তার হচ্ছে না, প্রপারলি হচ্ছে না। মানে ইয়ার ভ্যাকসিন কি আগামী কাল দিতে হবে না? একটু 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 3-4 দিন খাবারটা দিয়ে একটু করে নাও। হ্যাঁ, একই সঙ্গে জিঙ্কটা দিও। জিঙ্ক দিয়ে 7 দিনের মধ্যে দিয়ে তারপরে 4-5 দিন পরে ভ্যাকসিন করে দেবে। ভ্যাকসিন কখন করবা? ভ্যাকসিন করে আমি সকালে করে, হয় সকালে করবা আর নাহলে সন্ধ্যার সময় করবা, রোদ পড়ে গেলে করবে। ঠিক আছে, পরে লিখে রাখবে কই ভাই, উঠে রাখবেন, আপনি উঠে রাখবেন। ওইটা আপনার আমার আছে, ওই যে ল্যাপটপ আছে, এখানে ইন টোটাল। আর বছরে ভাই আপনি যদি ওরা বলে 5 মাস 6 মাস 6 মাস 6 মাস না, কিন্তু না, আমরা 4.5 মাসের ভিতরে আপনি 4 মাসের সময় করে ফেলবেন, বছরে 3 বার দিবেন। মানে আমরা 4.5 মাস ধরে ওই 4 মাস থেকে আমরা দেখো তুমি সবগুলা গরু কে করলে কয় টাকার ভ্যাকসিন লাগবে? 10,000 টাকার ভ্যাকসিন, 20,000 টাকা। একটা বাছুরের কতগুলো বাছুর মূল্য? 10টা বাছুর মারা গেছে আমার ফার্মের ইতিহাসে, বাচ্চা মারা যায়নি। হ্যাঁ, আপনার জন্মটাই চিন্তা করেন। হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে কত টাকা লস হয়ে গেছে। তাহলে ভ্যাকসিনটা আমরা এক্ষেত্রে মোটে কি প্রেম করবো না, একটু অপারলিপিং হোক, মানে আরো টাইম 15 দিন টাইম আছে, কিন্তু আমি এখনই করে ফেলবো। ঠিক আছে, আর্জেন্টের ভুল না হয়। এরপর যে ভুল করে সিদ্ধির খেলে আদর করবেন না, ধমক দেন না। আমাদের একটু হিসাবের ভুলের কারণে এবার মিস হয়ে গেছে। আর নয়তো বা ভ্যাকসিন আমার ফার্মে ভ্যাকসিন শুধু একটা না, লাম্পি করছো? হ্যাঁ, লাম্পিং করা লাম্পি বছরে একবার। 6 মাস হয়েছে, আমরা আর 3 মাস পরেই করে ফেলি। ইয়ে করা আছে, অ্যানথ্রাক্স করা আছে। হ্যাঁ, অ্যানথ্রাক্স করা আছে। অ্যানথ্রাক্স কদিন পর পর? 1 বছর অ্যানথ্রাক্স 1 দিন পর পর। বছর আগে জানো এই সবই, আর 3টা করলে আর কিছু লাগে না। আর উপরে আল্লাহ আছে। বাচ্চারে বাদলা ভ্যাকসিনটা কি করা লাগে না? হ্যাঁ, বাদলা ভ্যাকসিন করবেন ওইগুলো। এই যেগুলো যে ওখানে দেখলাম দেন, অবশ্যই। কেন রিস্ক নেবেন আপনি? এগুলো হলো 2 বছর পর্যন্ত। এখন দিয়ে দেন ওই এখন আগে আগে খোরাকটা দেন। খোরাকটা গেলে কমপক্ষে 25 দিন গেলে তারপরে বাদলা করে ফেলেন। একটা বাছুর হইলে এই বাছুর একটা দাম যেটা হবে, ওই বাছুরের দাম হবে কমপক্ষে আপনার নিচে 1 লাখ টাকা। মানে সাধারণত এগুলো স্বাস্থ্যবান বাছুর, তাদের বয়স 6 থেকে 2 বছর, ওদেরই এফেক্ট করে বাদলা। দেখছো না বজবজের রূপ? 2 বছরের উপরে হয় না। 2 বছর পরে হয় না, এই জন্য এর করে ফেলবেন। এই তাহলে এরপরে কিন্তু খালি সিদ্দিককে খালি আদর করবেন না, সিদ্দিককে ধমকও দিবেন, সিদ্দিককে বেতন কাটবেন। হ্যাঁ, বুঝছেন? এই বিগত 3 মাসে আমার হাতে যেই দমক খাইছে, আমার মনে হয় এই সমস্যা থেকে কাজের চাপটা আমার অতিরিক্ত করে যায়। আমার যে লোকগুলি একটার পর একটা অসুস্থ হতেই থাকে। মানে সমস্যা হয়েছে কি, এর দোষ দিয়ে লাভ নেই। সব দিকে যে কারণ কুরবানির গরুগুলো এই বিক্রি করতে হয়। আবার মেন সমস্যা হলো আমার ফার্মের যে এর মাথা পুরো আউলাই লাইছে, সমস্ত লোক অসুস্থ হয়ে গেছিল একসাথে। একজন আজকে ফার্মে আসছে, কালকে 2 জন মেন অসুস্থ। সমস্যা ছিল ঈদের পরে তাহলে আমার কি হলো? তাহলে সারাদিন আমার এই কাজটা নয়তে বসে আমি সারাদিন চেষ্টা করলাম, এদিক দিয়ে চেষ্টা করলাম, এদিক দিয়ে চেষ্টা করলাম, এদিক দিয়ে চেষ্টা করলাম, এদিক দিয়ে করলাম, নয়তে পারলাম না। তাহলে কিন্তু কাজ হয় না। কাজ হয় না, এটা কোনো না, তাহলে তুমি যতই ব্যস্ত থাকো তাহলে কিন্তু সমস্যায় পড়ছিল এই জন্য। এর আমি বলছি লোক 2 জন আরো নাও, তুমি ফ্রি থাকো, তোমার কাজ হচ্ছে তুমি ফার্মে শুধু ঘুরবা। লোক দ্বারা আমার ফার্মে যে লোকগুলি আছে
মানে ওরা বলতেছে আমরা ছুটে যাবো, আমার ইয়া ছিল যে একজন দুইজন একলা হ্যাঁ গেছে, তো তুমি জানোই তোমার বাড়ি সিরাজগঞ্জ। ছুটে গেছে জালা করতেছে এই 7 দিনের এই আসতেছে এই রওনা দিছে গাড়ি তুলছে, এরকম করে করে মনে করেন 15 দিন 20 দিন পার আর হচ্ছে। বেতন ভালো বেতন দেন, 18,000 টাকা বেতন দেন, 20,000 টাকা বেতন দেন, ভালো তো। খাওয়া আমি আমার লোকেদের কাজের ক্ষেত্রে কখনো আমি আমার লোকেদের মানে খাবার ভাই আমি কিন্তু এগুলো এই টেকনিকটা দিয়ে মাইন্ড করেন না। হ্যাঁ আপনি যে মানুষের খাওয়ান না, খাওয়ান তো মানুষকে একটু না খাওয়া, আল্লাহ- এদেরকে খাওয়া, এদেরকেও খাওয়াবেন মধ্যে মধ্যে। না, খাবার হলে কোনো সমস্যা আপনি না। জিজ্ঞেস করেন খাবার পরা এগুলা নিয়ে ওনার বলা না, ওনার আমি ডাইরেক্ট বলি যে তোরা কোন সময় কি কোনটা খাবি, খা কোম্পানি খাওয়ানোর লিগে আমি সব খামারে কেটে বলি ভাই আপনাদের বন্ধু বান্ধব নিয়ে খান, ওটি লাভ নাই, এদেরকে একটু খাওয়ান সব হবে, আর আপনার জন্য কাজ আমার তো করবে। বন্ধু বান্ধবী নেই, আমি আড্ডাবাজিই করি না। আমার ব্যবসা ব্যতীত যদি আমি কোনো টাইম দেই এইখানে আমার যে একা। স্টাফ গুলো আছে ওদেরকে আমি নিজে বলছি তোকে খাওয়ান লাগলে খা, কোম্পানি তোকে খাওয়ানোর লিগে কোনো সময় না করে নাই, যা মন চায় খা, আমি খাতা দিলে আমার ফার্মের লোক একজন মানে একদম নরমাল কর্মচারী, ওরা আমি একটা 20,000 টাকা দা ফোন কিনে দিই চালানোর জন্য। তুমি বুঝবে আমি তো লিখে লিখে দিছি কোনটা কি কি দিছি। পেট পাপার জন্য একটা রোগ, ওইটা গাভি, দাঁড়ান দাঁড়ান আমি আছে মন থাকবে না পরে, গাভির জন্য একটা, ডাবের পানি আর ওটা কি দাও যেটা অপারেশন করছো, এটা কি দাও, ওরা স্টক টোকেন দিছিলাম এটা দাও। আর হইলো তোমার কি এটা না, এটা হলো খাওয়ার 5 দিনের ডোজ দিছিলাম এরপর আর তো দেনে। আর যেটা ব্যথা, হ্যাঁ যেটা ব্যথা আছে না দুই পাশে ব্যথা, না ব্যথা মনে হয় না, এটা একটু একটু তুমি এটা আরো বেশি ফুলা ছিল, ওলা এক সাইডে কমছে আর এক সাইডে একটু আছে। এটা একটু অ্যান্টিবায়োটিক দাও। হ্যাঁ স্টেপটোপেন দাও, স্টেপটোপেন 2টা করে দাও, 6 ভাইল 3 দিন দাও, 2 ভাইল IM ডেইলি। সার ছোট, ঠিক আছে। আর যেটা ওই যে ফুলার আছে শেপ করে নিও, কিন্তু শেপ করে নিয়ে পরিবেশ দিয়ে পরিষ্কার করবা। ডাক্তার যখন করো তাহলে ভালো হয়েছে, মালিকের টাকা বাঁচাও, ঠিক আছে, কিন্তু পারলে করবা, না পারলে করবা না, তাহলে বলবো ডাক্তার এনে দেন। আগে শেপ করবা, তারপর পরিবেশ লাগাবা, দেড়শো পারলে 150 ওটা শিখে বলো, 150 দিয়ে তাহলে ব্যথাটা হইলো না আর কি। তারপর তুমি কাটো, একবারে কাটবা, 2টা কাটার পরে দেখবা যে কালকের থেকে আর ফুলবে না। আগে দেখবা কোন জায়গায়, এর ভিতরে হাওয়া বেশি থাকে আপনার ময়লা আছে। আমি তো বললাম তো তোমাকে, এটাকে আগে দেখবা যে শুটিং মারবে কোন জায়গাটা কাটবা, পাতলা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই স্টেপটোপেন সাথে তুমি ওই যে যেটা এই পাশে যেটা ফুলা আছে, ফুলা যেটা তুমি এখানে তুমি ডেক্সারেন দিতে পারো। হ্যাঁ ডেক্সারেন, এটা ধরো কয় 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 কেজি ওজন আছে, এটা 12 কেজি, 12 সিসি মাংসে 3 দিন পর পর, বাস। ডেক্সারেন তো, ডেক্সারেন বা ডেক্সাবেট, ট্যাক্সার পাওয়া যায় না। এই এই 2টা। আর এটা করবো, ওটা ব্যথা ওষুধ দিও। তোমার হলে কি হইতো, ব্যথা ওষুধ দিতে না, বোমা দানা থেকে কি করে একই জিনিস দিতে, ঠিক আছে। আর আর মিস করলে পরে আর ও বাছুরগুলো তুমি পারবা না তো, বাছুরগুলোর জন্য ওই বাছুরটা তুমি পারবা, ফর্সে পাচ্ছে তোমাদের, পারে ফর্সে পাচ্ছে, হ্যাঁ ফর্সে পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ফর্সে টিমটা আছে, হ্যাঁ 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 বাছুরগুলো কি দাও, ওই যে পাওটাও যে তোমার ফুটো হয়ে গেছে। ফুটো আগে লেগুলি আপনার বায়োদিন যা ডেট যে লেফার লাগাতে গরম দিয়ে অ্যান্টিবায়োটিক কি দাও, আর অ্যান্টিবায়োটিক খাইতেছিল বর্তমানে আপনার যে ইয়ার PK5 ট্যাবলেট খাইতেছি ব্যথার জন্য, আর হইলে আপনার অগমেন্ট 1 গ্রামের খাওয়াচ্ছ না, ট্যাবলেট না, ইঞ্জেকশন দিবা কালকে থেকে, ঠিক আছে। না এটা অ্যান্টিবায়োটিক দিবা, এই কম্বিসিলিন আছে তোমার কাছে, সহজ হবে তাহলে, অথবা স্টেপটোপেন ভাইঙ্গা 2টা বাছুরকে দিবা, কোনাফেন আছে কিন্তু না পড়াবেন না, ওষুধ থাকলে দেওয়া যাবে না। আর যখন ওই ফর্সেপ ঢুকাবা প্রথমে ফর্সেপের আগে গজটা নিয়ে নিবা, যেন ফর্সেপ গুতা দেওয়া যেন হাড্ডির মধ্যে নামাবে, না 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 আগে সাদা গজ পরিষ্কার, তারপরে পরিবেশে ভরে পরিষ্কার, তারপর আবার সাদা গজ দিয়ে পরিষ্কার, দরকার বলে দিনে 2 বার, বুঝছো। খুব সেন্স হালকা মাত্র এতে নিয়ে যাও 2টা বাছুর। ওইটা ওইটা এটা কি যেটা পরে আছে, ওটা কি সেটা খোলা নাই, এটা আপনার কিরে গাড়ি এমনি ঠিক ইয়া আছে, কিন্তু যে শুয়ে থাকতে থাকতে মানে ব্যথা হয়ে গেছে, গোস উঠে গেছে, আটকে ধরে গেছে। তুমি এইগুলো সিরিয়াস কিন্তু কেস আমার আরো আগে বলা না কেন এখন? আপনি আমাকে যখন বয়স তো বেশি দিন না,
কালকে আমাকে যখন ফোন দিছেন যে আমি থাকবো না, তাইলে আসার দরকার না। আমি আপনারা বললাম না, না আমার বড় প্রবলেম আছে, আসতেই হইব। তুমি বাছুরগুলো ইঞ্জেকশন স্টেপটোপেন দিবা। হ্যাঁ, আমার ফার্মের বাছুর একটা নষ্ট হইলে আমার অনেক খারাপ লাগে। আর এটা কাকতালীয় কিনা জানি না, আমি আমার ফার্মে আসার পরে গাভী বাচ্চা দিই। এমন হয়েছে এতগুলা গাভীর মধ্যে হয়তো 2-1টা গাভী আমি ফার্মে আসি নাই বাচ্চা দিছে, নয়তো বা 98% বা 97% বাচ্চা আমার হাতে ডেলিভারি হয়। ব্যথার ওষুধ খাওয়ানো যাবে না। সিভিয়ার কেস ইঞ্জেকশন আর ট্যাবলেট অনেক পার্থক্য আছে। ইঞ্জেকশন দ্রুত কাজ করবে এবং ভালো কাজ করবে, ঠিক আছে, কিন্তু ড্রেসিংটা আসল। আমি তোমার এদিকে দেখে গিয়ে হাঁটলামই না, আমি নিজে অবাক হয়ে গেছি যে ওনার খামারে একটা সিট সাইড এরকম ড্রেসিংয়ে তুমি যত অ্যান্টিবায়োটিক করো কাজ করবে না যদি তুমি ড্রেসিং ভালো করে করতে না পারো। আর ওটা কি খালি চিলে গেছে, দুধ চায়, খাওয়া দাওয়া করে, খাবার দাবার ঠিক আছে, পায়খানা খাবার সব ঠিক আছে। আপনার যে গিরে গাড়ি ওগুলো অনেক সমস্যা, মানে বাস করতে পারে না, ফুলিয়া মানে হাঁটু বাইরে আগে হাঁটুটা যে বাইরে দেবে লাগে ঠেকাইতে পারে না। গা আছে বা গা আছে, দুইটা বাছুরের একই চিকিৎসা, একই সঙ্গে বাছুরগুলো দুধ খায় তো দুধ খায়, দুধ খায়, দুধ খায়। দুধ খেলে বাস তো অনেক দুধ খায়, পায়খানা ভালো। নাহলে স্যালাইন দিতে বলতাম আর কি। দুধ খায়। সাথে জিঙ্ক দিও আর দুইটা বাছুরের একই চিকিৎসা। বা তার ওষুধ আমি স্টেপটোপেন, কিন্তু ড্রেসিংটা করতে হবে সকাল বিকাল 2 বার করে, 2 বেলা করে। চলো। আর কি ঘুম আর কি পেছার, কিন্তু অনেক পিছাই গেছে, এরকম পিছানো আমি পাইনি কখনো। এই যে ফার্মে দেখানোর জন্য কিছু গরুতে প্রবলেম ছিল, ওগুলোও দেখাইলাম। আর রুটিন মাফিকই আসার কথা, উনি প্রায়ই আসে এবং আমার ফার্মে দেখে। অনেক ডাক্তার আছে, তার মধ্যে ডাক্তার মেহেদী হাসান দরকার নাই তো। আমার কাছে ভালো লাগে ব্যক্তিগতভাবে, আমার কাছে ওনার পার্সোনালিটি ভালো লাগে। আমি ওনার কাছে থেকে অনেক কিছু শিখতে পারি, এজন্যই মূলত আমি ওনাকে ডাকি। কি কি শিখছেন ওনার কাছ থেকে? আমি আমার ফার্মের গাভী বিষয়ে অনেক কিছু শিখছি, যেমন? যেমন খাবার ব্যবস্থাপনা। সর্বপ্রথম ফার্মের ক্ষেত্রে খাবার ব্যবস্থাপনা হচ্ছে সবচেয়ে প্রথম। খাবার যত ভালো দিতে পারবেন আপনার গরু তত ভালো থাকবে। এইটা আমি আমার এই মেহেদী স্যারের কাছ থেকেই শিখছি। তারপর ট্রিটমেন্ট গুলা শিখছি, প্রাথমিক যেগুলা কিভাবে পরিচর্যা করতে হয় ওগুলো আমি মেহেদী স্যারের কাছ থেকেই শিখছি। তারপরে তো আপনার রোগ ব্যাধি হয়ে গেছে। এটা তো এখন যেটা হয়েছে এটা আমার মিস্টেক, এটা আমার আল্লাহ আমার কপালে রাখছে, হয়েছে আমার ভুলের কারণে হোক আর যে কোনো কারণে হোক এটা হয়েছে। কারণ এতদিন যাবৎ আমার কখনোই কোনো প্রবলেম হয় নাই, এবার হয়েছে, একটু ভুল হয়েছিল, এজন্য হয়েছে, ভুল থেকে শিক্ষা নিলাম। এরকম একজন বড় মাপের ডাক্তার খামারে আসলে কি উপকার হয়? অনেক উপকার। যেমন আপনার খামারের মানে শুরু থেকে যাবতীয় যা আছে ওগুলা মানে সঠিক ট্রিটমেন্টটা সবার আগে জরুরি। আপনার যে কোনো অসুস্থতার কারণে পিছনে ট্রিটমেন্ট যদি সঠিক না হয় আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। বড় ডাক্তার আসলে আপনি হায়াত মৌত আল্লাহর কাছে, ওইটা আল্লাহ যা কপালে রাখছে ওইটা হইব। কিন্তু আপনার দিন শেষে একটা জিনিস বলতে পারবেন যে আমি ট্রিটমেন্ট করতে পারছি এবং তার সঠিক ট্রিটমেন্ট করতে পারছি। বড় ডাক্তার আনলে আপনার এইটাই সুবিধা যে আপনি সঠিক ট্রিটমেন্টটা করতে পারতেছেন। আজকে এসে কি আপনার যা সমস্যাগুলো ছিল সবগুলো আইডেন্টিফাই হয়েছে এবং সবগুলো ট্রিটমেন্ট দিয়েছে। আমরা এখন ট্রিটমেন্ট চালাবো, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। ডেফিনেটলি উনি ভালো, ওনার মুখ থেকে শুনেছেন যে উনি ওনার খামার জীবনে কোনো লস দেননি। প্রতি বছরই অনেক সার গরু এখান থেকে বিক্রি হয়, উনি ভালো দামে পান এবং ওনার গরুর অনেক ডিমান্ড থাকে। এবং উনি কারণ ওনার বিশ্বাস প্রথম হচ্ছে উনি সঠিকভাবে গরু লালন পালন করেন। কোনো ব্যাট মানে অর্থাৎ আমি বলবো যে অনেকে জানেন ইঞ্জেকশন দিয়ে গরু এগুলো বলা আছে, বা ব্যাট অনেকে তুলা খাওয়ায়, যেমন গাজীপুরে আছে এই বিষয়গুলো। উনি অর্গানিক পদ্ধতিতে যতটুকু পারা যায় সঠিকভাবে লালন পালন করেন, তারপরে ওনার গরু ভালো হয় এবং ভালো দামে উনি বিক্রি করেন। খামারে ওনার কাছ থেকে গরু কিনে শান্তি পায়। এই কারণে উনি এদিক থেকেও ভালো, পাশাপাশি গাভীর দিক থেকেও ওনার লাভ ছিল। কিন্তু একটু ভুল হয়ে গেছে এবার, উনি হয়তো ভ্যাকসিনের ডেটটা মনে রাখতে পারে নাই। এফএমডি ভ্যাকসিন না হওয়ার কারণে ওনার এবার গরুগুলো এফএমডি হয়ে গেছে এবং ওরা জানেন যে এফএমডি হলে খামারে লস ছাড়া অন্য কিছু হবে, লস হতেই হবে, এবং সেটা এখনো কন্টিনিউ চলছে। কি কি সমস্যাগুলো পাইলেন, কি কি সমাধান দিলেন? অনেকদিন পরে আসছে বাবা, মনে হয় না, প্রায় 3-4 মাস মনে হয় পরে আসছে। সমস্যা অনেকগুলো, রিপিট ব্রিডিং আছে প্রথমত হচ্ছে,
ওনার বকনাগুলো বয়স হয়ে গেছে, বকনাগুলো হিট কনসিভ করতেছে না। তারপর বাছুর করা অসুস্থ হয়ে আছে এবং দুধ আপনারা জানেন 42টা গাভী আছে। ওনার দুধ হওয়ার কথা এখন মিনিমাম 450 লিটার, উনি দুধ পাচ্ছে 280 লিটার। প্রতিদিন উনি লস গুনতে হচ্ছে। এখান থেকে ওভারকাম করতে হবে। খাবারটা আমি মেনুটা আবার চেঞ্জ করে দিয়েছি। ওনার যে উনি যে খুব প্রোটিন খাওয়াইতে প্রোটিনটা কম হচ্ছে, আর একটা খাবার চার আবার করে দিয়েছি। আর কিছু ম্যানেজমেন্টাল ট্রিটমেন্ট কিছু দিয়েছি, যেমন সেটা হচ্ছে খাবারের পরিমাণ বাড়াইতে হবে, কাঁচা ঘাসের কথা বলছি, জিঙ্কের কথা বলছি। সব মিলে আশা করি আমি এখন বলছি আমাকে 7 দিন পরে ফোন দিবেন ইনশাল্লাহ। আশা করি এখান থেকে আস্তে আস্তে সময় লাগবে, এখান থেকে মানে উনি উন্নত হবে। স্থানীয় একজন ডাক্তার আর ওই যে শহর থেকে, তাই না, জেলা লেভেলের একজন ডাক্তার আসলে কি খরচ একটু বেশি, কি উপকার হবে? আসলে রাজিদ ভাই, আমি এটা আসলে মনে করি ডাক্তার ডিপেন্ড করে তার আন্তরিকতার উপরে। আমি বাবু ভাই এখানে আসলে আমি পুরা খামারটা গিয়ে ঘুরি, পিছিয়ে পিছিয়ে ঘুরি, কিন্তু অন্য আমি জানি না, আমি কাউকে তো বলবো না। অনেকে হয়তো যে গরুটা অসুস্থ শুধু ওই গরুটা চিকিৎসা করবে, আমি আসলে মনে করি না, সেটা মনে করি না। আমি যখন এই খামার আসছি, খামার দায়িত্বটা আমার। আমি ওনার বাছুর থেকে শুরু করে A to Z সমস্ত গরু কোনটা কি সমস্যা, কেন দুধ হচ্ছে, দুধ কতটুকু হচ্ছে, এটা হয়তো আমি জানি না, কতজন জিজ্ঞেস করবে আমার মনে না। আমি এসে জিজ্ঞেস করি দুধ কতটুকু হচ্ছে, গাভী কয়টা, তখন তো আমি বুঝতে পারি ওনার লস হচ্ছে। তার লসের কারণগুলো আমি খুঁজে বের করি। এটা আমি মনে করি এটাও একটা বিশাল, আমার যারা ট্রিটমেন্ট করে আমার ভাইয়েরা আছে, ডাক্তাররা আছে, তারা যদি এইভাবেও আগায় যায়, যারা নতুন আসতেছে, পাশ করে আসতেছে বা ডাক্তারি করে, তাহলে মনে তারাও এরকম আশা করি যে এরকম তারাও সুনামের সহিত চাকরি করতে পারবে, ভালো করতে পারবে। এরকম এই বিষয়গুলো প্রতিটা বিষয় এখানে আসে। আর তারপরে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে আসলে অনেক। আজকে একটা যে বিষয় দেখছেন আপনার, একটা সারের অ্যাপসেস হয়ে গেছে, এটা আসলে আমিও এরকম আমি ভুল করতেছিলাম। একটা গরুতে এটা আসবে কিনা জানি না, বারবার কিন্তু আমি ওপেন করতাম। প্রতিদিনই পানি আসে, প্রতিদিন গরু কুস্তি করে পাকার উপরে, ওনার মাঠ নাই ঢাকা শহরের মধ্যে, প্রতিদিন গরু ফেলতাম আর প্রতিদিন এরকম পরের দিন পানি। ও দেখ, আমি আমার একজন স্যার আছেন ডাক্তার শহীদুল্লাহ, BM শহীদুল্লাহ স্যারের কাছে শিখলাম যেটা ওপেন করতে হবে আরো 2টা। তখন ওটা আলটিমেটলি 2টা ওপেন করার পরে ওটা ভালো হয়ে গেছে। এক জায়গা না করে আরো কমপক্ষে 2টা ওপেন করলেই তাহলে এই বিষয়গুলো হবে না। তার যে ছোট অফিস, আমার মনে হয় আর একটা করলেই এখান থেকে সে কালকে থেকে আর ফ্লুইড জমা হবে না। অভিজ্ঞতা যতখানে, আর আমি বেসিক্যালি যেখানে আমি মানে যেখানে আমি ঠেকে গেছি, মানে কোনো ট্রিটমেন্ট ভালো হচ্ছে না, আমি আদার্স যারা আমার ফ্রেন্ড আছে বা সিনিয়র যারা আছে তাদের সাথে কনসাল্ট করে এই বিষয়গুলো আসলে আর কি। যেমন মানুষের ডাক্তাররা কি করে, বোর্ড মিটিং করে। সেদিন আমার ওয়াইফকেও নিয়ে গেছি, এক্সরে করে সঙ্গে সঙ্গে তার স্যারকেও নিয়ে গেছে, স্যার দেন এটা কি করা লাগবে। এই যে কাউন্সিলিং বলেন বা শেয়ার করা বলেন, এভাবে হয়তো আমি অনেকটা শিখছি অন্যদের কাছে, সিনিয়রদের কাছ থেকে। আমার কাছে আমার জুনিয়র শিখতেছে এই বিষয়গুলো। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আন্তরিকতা। দেখেন আমি যদি আসছি আর 15 মিনিটের জন্য যাবো তাহলে হবে না। বাবা খামার আসছি প্রায় আমার মনে হয় প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হয় যখন আসছি তখন জোহরের আজান পরে। আমি যে সময় চিন্তা করি যত আমাকে এই সময় যেতে হবে, তাহলে হবে না। আমি তার প্রতি কতটুকু ডেডিকেশন আছে। উনি আমাকে কেন ডাকে, উনি আমাকে প্রতি মাসে আসতে বলে, কিন্তু আমি দূরত্বের কারণে আসতে পারি না। আমার এখন 2টা গাড়ি, অফিসের গাড়ি আছে, আমার নিজের গাড়ি আছে, আমি আসতে পারি, সব মিলে আসা হয় না। কিন্তু আমি চাই যে আমি আসলে উপকৃত হয়, সেই জন্য উনি আমাকে ছাড়া আসলে আর কাউকে অ্যালাউ করে না। সেটা হোক ডাক্তার হইতে হবে তখনই যে যখন আন্তরিকতা হবে, হ্যাঁ, A to Z। ওনার দেখেন বাসা থেকে শুরু করে ওনার গরু কনসিভ করে না, সব কিছু মিলে আমি তার চিকিৎসা করে দিলাম। আশা করি একটু সময় লাগবে এর থেকে, এই লস থেকে উনি খুব শিগগিরই হয়তো আগামী 3-4 মাসের মধ্যে ইনশাল্লাহ আশা করতেছি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।